আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আমি ফারহান আহমেদ আপনাদের সবাইকে আইনুল হারামাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি হজ 2026 এর সেমিনারে। আমাদের সাথে আজকে আছেন সম্মানিত শায়েখ আকমল হোসেন, যিনি হজ বিষয়ে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছেন। পড়াশোনা শেষ করার পর সৌদি ধর্ম মন্ত্রণালয় শায়েখকে দায়ী হিসাবে সাউথ কোরিয়াতে নিযুক্ত করেন। সাউথ কোরিয়াতে তিনি 10 বছর এই দায়িত্ব পালনের পরে বাংলাদেশে ট্রান্সফার হয়ে আসেন এবং বর্তমানে তিনি দায়ী হিসেবে বাংলাদেশে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ। শায়েকের লেখা কিছু বইও বাংলাদেশে পাবলিশ হয়েছে। ওনার লেখা হজের বইটি বইয়ের পিডিএফ কপিটি আজকে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে জুমের চ্যাটে শেয়ার করব। ইনশাল্লাহ এই বইয়ের আলোকেই তিনি আজকে আমাদেরকে হজের ফজিলত এবং হজের পদ্ধতি সমূহ সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে তুলে ধরবেন, যা আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে হবে বলে আশা করছি। শাইখের বক্তব্য শেষ হবার পরে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। তবে আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব আজকের সেশনের প্রশ্নগুলো শুধুমাত্র হজের বিষয়ে সীমাবদ্ধ রাখার জন্য। তাহলে আর সময় নষ্ট না করে আমি আমাদের সম্মানিত শাইখকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি যেন তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে পেশ করেন। জাযাকুমুল্লাহ খাইরান। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وجاء في حديث: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله، شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. رواه البخاري ومسلم وغيرهما. সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত হতে সক্ষমতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা ঘোষণাতেই শুনেছি হাজ বিষয়ে আমাদের আলোচনা। তবে শুরুতেই আমি হাজ শব্দের এবং উমরা শব্দের অর্থ কি এবং আনুষঙ্গিক কিছু কথা, এরপরে হাজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার পরে হাজ কিভাবে আমরা আদায় করব চেষ্টা করব যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করার, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। হাজ একটি সর্বোৎকৃষ্ট ইবাদত। নিঃসন্দেহে হাজ হচ্ছে সম্মান, মর্যাদা, ফজিলতের দিক থেকে সবচেয়ে উৎকৃষ্ট আনুগত্যের কাজগুলোর অন্যতম একটি। সম্মান, মর্যাদা, ফজিলতের দিক থেকে সবচেয়ে উৎকৃষ্ট আনুগত্যের যেসব কাজগুলো আছে, ইবাদতগুলো আছে, এগুলোর অন্যতম একটি হচ্ছে হাজ। এই হাজটি যেহেতু একটি ইবাদত, আর আমরা সবাই জানি
যে কোনো ধরনের এবাদত যার দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে থাকি, এই এবাদত গুলো গ্রহণযোগ্য হয় দুটি শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে কোনো ইবাদত হতে হবে। এই ইবাদতের মাঝে কোনো প্রকার লোক দেখানো মন মানসিকতা, মানুষের প্রশংসা পাওয়ার মন মানসিকতা, এরকম কিছু থাকবে না। এটাকেই বলা হয় ইখলাস। শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আখেরাতে আমরা জান্নাত পাবো এই আশায় আমরা এবাদত গুলো করব। আর হাজ্জের এবাদতটির ক্ষেত্রে ওই একই শর্ত প্রযোজ্য, যে অবশ্যই হাজ্জের ক্ষেত্রে ইখলাস থাকতে হবে। আমরা হাজ করতে যাব মানুষের সামনে প্রচার করার উদ্দেশ্য নয়। হাজ করে আসার পরে আমাদেরকে হাজী সাহেব বলবেন, হাজী সাহেবা বলবেন, এই উদ্দেশ্য যাতে না হয়। কখনো চেষ্টা করব না মানুষের প্রশংসা পাওয়ার, অথবা এমন কোনো উপাধি শোনার যে হাজী সাহেব এ কথা বলবে আমাকে ভালো লাগবে, অথবা আমরা নিজে থেকেই আমাদের লিখনির মাঝে হয়তোবা নিজেই লিখবো হাজী অমুক। এইরকম কোনো মন মানসিকতা যাতে আমাদের না থাকে, তা না হলে আমাদের এই হাজ্জের ইবাদতটি হয়তোবা বৃথা যাবে, কোনো উপকারে আসবে না। তো এক নাম্বার শর্ত হচ্ছে ইবাদত গ্রহণযোগ্যতার ইখলাস। দুই নাম্বার শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যে কোনো ইবাদতের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, এবং সাহাবীরা করেছেন আর উনি সমর্থন করেছেন, হুবহু সেভাবে আমাদেরকে ইবাদত গুলো করতে হবে। হাজ্জের ইবাদতটিও আমাদেরকে সেভাবেই করতে হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন, যেগুলো আমরা সহিহ হাদিস দ্বারা শিখেছি আলহামদুলিল্লাহ। এই হাজকে ফরজ করা হয়েছিল দশম হিজরিতে। দশম হিজরিতে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হাজ করা ফরজ। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হাজ করা ফরজ। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হাজকে ফরজ করেছেন দশম হিজরিতে। এবং দশম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজের মৌসুমে আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নিশ্চয় আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর দিকে এই যে আমরা হজ করতে যাব, এই হজ্জের রুকুনটি, এই হজ্জের রুকুনের দ্বারা ইসলামকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। তোমাদের যে দিনকে আমি তোমাদের তোমাদের জন্য আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম। সুতরাং আমাদেরকে এই ইবাদত ইবাদত করতে যেতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। ইখলাস যাতে আমাদের ইবাদতের মাঝে থাকে। আমাদের জীবনে, সামর্থ্যবানদের জীবনে শুধুমাত্র একবার এই হজ আদায় করা ফরজ। বারবার আমরা হজ আদায় করব এটি সেটি ফরজ নয়। তবে আমরা যদি সামর্থ্য রাখি তাহলে বারবার হজ করতে, উমরা করতে কোনো বাধা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। খুতবার মধ্যে তিনি বললেন, হে মানুষ, আইয়ুহান নাস, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা। তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। এ সময়ে এক সাহাবী প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান। যে হে আল্লাহ রসুল, এই হজ কি আমাদেরকে প্রত্যেক বছরই আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, আর এই ব্যক্তি একই প্রশ্ন তিনবার করে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম, আমি যদি বলতাম এই ব্যক্তির উত্তরে হ্যাঁ, লাওয়াজাবাত ওয়ালামাসতাতাআতুম, হ্যাঁ বললেই তোমাদের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত, আর তোমরা তা করতে সক্ষম হতে না।
তোমরা তা করতে সক্ষম হতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। খুবই স্পষ্ট ভাবে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আমাদের জন্য, যারা সামর্থ্যবান আমাদের মধ্য থেকে, তাদের জন্য একবার জীবনে হজ আদায় করা এটি ফরজ, বাকিগুলো নফল বা সুন্নাত। এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করতে পারি, প্রয়োজন না থাকলে প্রশ্ন করব না। আমি একটা বিষয়ে জানি, সে বিষয়টি আমি আবারও বারবার রিপিট করছি, এমন না করাই উচিত। আবার যে জিনিসটা স্পষ্ট, সেটাকে ওভাবেই বুঝে নেওয়া ভালো। হয়তো বা প্রশ্ন করতে গিয়ে আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে এ কারণে। আর এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, বা উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, দারুনি মা তারাকতুকুম, যে বিষয়ে তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, তোমরা আমাকে সে বিষয়ে ছাড় দাও। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, কেননা পূর্ববর্তীদের তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গিয়েছে তাদের বেশি বেশি করে প্রশ্ন করার কারণে, এবং তাদের নাবিদের বিপক্ষে মতবিরোধ করার কারণে। সুতরাং আমি তোমাদেরকে যখন কোনো কিছুর নির্দেশ দেব, তখন তোমরা সেটি সাধ্য মাফিক করার চেষ্টা করবে। আর যখন তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করব, তখন তোমরা সেটি ছেড়ে দিবে। এ হাদিস মুসলিম শরীফের 3321 নম্বরে, মুসনাদে আহমদের 10,607 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, এই যে আমরা হাজ করতে যাব, এই হাজ শব্দের অর্থ কি, খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা, কোনো কিছুর উদ্দেশ্যে বের হওয়া, কোনো কিছুর দিকে যাত্রা করা। হাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে এটি। আর হাজ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পবিত্র স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পবিত্র স্থানে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বিশেষ কিছু ইবাদত পালন করাকে হাজ বলা হয়। বিশেষ কিছু ইবাদত করাকে হাজ বলা হয়ে থাকে। এরপরে আসা যাক উমরা ক্ষেত্রে। উমরা শব্দের আবিধানিক অর্থ কি? উমরা শব্দের আবিধানিক অর্থ হলো জিয়ারাত করা, অথবা সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করা। আর উমরা শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে কাবা ঘর তওয়াফ করা, সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করা, সাফা মারওয়া এই পাহাড় দ্বয়ের মাঝে সাই করা, এরপর চুল কেটে বা মুন্ডন করে ইহরাম থেকে মুক্ত হওয়াকে উমরা বলা হয়। উমরার কার্যক্রমগুলো খুবই সংক্ষিপ্ত, 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা উমরা সম্পন্ন করতে পারি। সম্মানিত ভাই বোনেরা, হাজ ফরজ হওয়ার বা ওয়াজিব হওয়ার শর্ত কি কি, সংক্ষেপে আমি আপনাদের সামনে এই কথাগুলো উল্লেখ করতে যাচ্ছি। 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই মুসলিম হতে হবে। নন মুসলিমের উপরে হাজ ফরজ নয়। বিবেক সম্পন্ন হতে হবে। যার বিবেক নেই, যে পাগল, বিবেকহীন, তার উপরে হজ ফরজ নয়। সাবালক অথবা সাবালিকা হতে হবে, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক অথবা প্রাপ্তা বয়স্কা হতে হবে, এটি আরেকটি শর্ত। আরেকটি শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে। পরাধীন যারা, তাদের উপরে হজ ফরজ নয়। 5 নম্বরের শর্ত হচ্ছে সক্ষমতা থাকতে হবে, অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে। এসব শর্তের সপক্ষে দলিল আছে, আমি দলিলের দিকে যেতে চাচ্ছি না, যেহেতু আমাদের অনেক কথা বলতে হবে, শুনতে হবে, এই জন্য আমি সেই সব দলিলের দিকে যেতে চাচ্ছি না। 6 নম্বরের শর্ত হচ্ছে মা বোনদের ক্ষেত্রে, যাদের উপরে আমরা হজ ফরজ হয়েছে বলতে পারবো, তাদের জন্য একটি শর্ত হচ্ছে সাথে মাহরাম থাকতে হবে। কিছুটা বিতর্ক আছে, কেউ কেউ হয়তো বা বয়স্কা নারীদের জন্য মাহরাম ছাড়া ভালো সঙ্গীদের সাথে, সৎ সঙ্গীদের সাথে যদি যাওয়ার সুযোগ লাভ করে অন্যান্য মহিলাদের সাথে, তাহলে কিছু আলেম ওলামা এক্ষেত্রে ছাড় দিয়েছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা স্পষ্টভাবে শিখেছি, জেনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সফরেও অভিভাবক ছাড়া, মাহরাম ছাড়া হজ্জে যেতে যাওয়ার অনুমতি দেন নাই। এ মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যী মাহরামিন, মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না। ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মাআহা মাহরামুন, এবং কোনো পুরুষ কোনো মহিলার নিকটে প্রবেশ করবে না, এই মহিলার নিকটে মাহরাম যদি না থাকে, তাহলে মাহরাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবে, সেক্ষেত্রে পর্দার বিধান আসবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, এক সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশিন কাদা ওয়া কাদা, ফি জাইশে কাদা ওয়া কাদা, অমুক যুদ্ধে যারা মুজাহিদ তাদের অন্তর্ভুক্ত আমি নিজেকে করেছি, এবং আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করছি, যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করছি, কিন্তু এমত আমার স্ত্রী হাজ করার ইচ্ছা করেছে, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খরচ মাহা, তুমি তোমার স্ত্রীর সাথে যাও, তার সাথে তুমি সফর করো। এই হাদিস বুখারী মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ফাহুজ্জা মা ইমরাতিক, তুমি তোমার স্ত্রীর সাথে হাজ আদায় করো। এই জন্য আমরা আহ, বলে থাকি যে মাহরামের সাথেই হজ করতে হবে। অনেক সময় মাহরামের সাথে হজ না করতে গেলে সেখানে গিয়ে বিপদের সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই সম্ভাবনা থাকার সময় বা সমস্যার মধ্যে পড়লে সে সময়ে সাহায্যকারী হিসেবে পুরুষদের যদি সাহায্য লাগে, তখন পর পুরুষকে আপনাকে সাহায্য করতে হবে। হয়তো বা আপনাকে ধরতে হতে পারে, মহিলারা যেটা করতে পারে না পুরুষরা সেটা করতে পারে, এরকম পরিস্থিতির শিকার হতে হতে পারে, এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। এই জন্য আমি বলবো, বা আমি আমার পক্ষ থেকে বলে থাকি, মাহরামের সাথে হজ করতে আমরা যাব। যদি মাহরাম থাকে তাহলেই ফরজ, মাহরাম যদি না থাকে তাহলে ফরজ নয়। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে ফরজ করেছেন আমাদের জন্য একবার, একবার আমাদের জন্য ফরজ। তবে যার উপরে ফরজ হয়েছে, যত দ্রুত সম্ভব এই হজ আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করবে সে যেন তাড়াতাড়ি করে। হজ করার ইচ্ছা সেই ব্যক্তি করবে যার সামর্থ্য আছে অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে, সে যেন তাড়াতাড়ি হজ করতে যায়। কেননা কাদিয়া মরাদো, সে অসুস্থ হয়ে যেতে পারে, কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, এখন সুস্থ আছে, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি সম্ভব হজে যাবে। ওয়াতাদিল্লুর রাহিলা, হতে পারে তার পাথেও হারিয়ে যাবে, হতে পারে এমন কোনো প্রয়োজনে এসে পড়বে, ওই প্রয়োজনে এই হজ্জের যে নিয়াত করেছিলাম এই অর্থটা সেক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে নিরুপায় হয়ে, তখন হজ করার আর এই সুযোগটা কাজে লাগাতে পারবো না। এই জন্য যখনই হজ ফরজ হবে তখনই দ্রুত হজ আদায় করতে হবে। এছাড়া ফরজ হজ আদায় করার পরে কারো পক্ষে যদি সম্ভব হয় তিনি আরো বেশি হজ আদায় করতে সক্ষম হন, তাহলে পারে তিনি 5 বছর, কম পক্ষে 5 বছর পর 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 হজ আদায় করবেন, এটি তার জন্য কল্যাণকর। কারণ একটি হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আবদান সাহাহাতু লাহু জিসমাহু, আমি আমার বান্দাকে সুস্থ শরীর দান করেছি, বডি দান করেছি, এবং তার জীবন ধারণের মধ্যেও আমি সচ্ছলতা দিয়েছি। এরপরেও সে 5 বছর অতিক্রম করে যাচ্ছে, অথচ সে আমার মেহমান হিসেবে আমার নিকটে আসছে না, অর্থাৎ হজ করতে আসছে না, আমার ঘর জিয়ারত করতে যাচ্ছে না, সে বঞ্চিত। আল্লাহ যাকে সক্ষমতা দান করেছেন কমপক্ষে 5 বছর পর পর তিনি যাতে হজ করেন, আল্লাহ রব্বুল পক্ষ থেকে এই নির্দেশনা এসেছেন। আল্লাহ নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজ করাকে ইবাদত হিসেবে শুধু ফরজ করেই ক্ষান্ত হননি, বরং এই হজ্জের মাঝে অনেক উপকারিতা রয়েছে, সওয়াব রয়েছে, নেকি রয়েছে, অনেক ফজিলত রয়েছে। সেই ফজিলত গুলো তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথম ফজিলত হচ্ছে হজ্জের, যে ব্যক্তি হজ করবে এই হজ্জের ইবাদতের দ্বারা তার পূর্বের যত গুনাহ আছে সব গুনাহগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলোকে এই হজ্জের ইবাদতের দ্বারা ধ্বংস করে দিবেন, মুছে ফেলবেন, মিটিয়ে দিবেন।
শর্ত আছে, তবে এর জন্য শর্ত আছে। আমরা এই হজ্জের ইবাদতের দ্বারা নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে নতুন ভাবে যেন জন্মগ্রহণ করলাম এভাবে ফিরে আসতে পারবো যদি আমাদের হজ্জটা কবুল হয়, এবং আমরা হজ্জের সময়ে কোনো অশ্লীল কথা এবং কাজে যুক্ত না হই, আমরা কোনো পাপের সাথে জড়িত না হই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হাজ করলো এবং অশালীন কথাবার্তা অর্থাৎ অশ্লীলতায় জড়িত হলো না এবং গুনাহ হতে বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ হতে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারবে। আল্লাহ এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, কিন্তু শর্ত দেওয়া হয়েছে কি, হাজে গিয়ে কোনো অশ্লীল কথাবার্তা বলা যাবে না, কাউকে বকা দেওয়া যাবে না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, কোনো গালমন্দ করা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, এসব কিছু থেকে বিরত থাকতে হবে। এছাড়া অন্য সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হবে। অনেক নারী পুরুষ একসাথে তওয়াফ করবে, একসাথে সাই করবে, এক স্থান থেকে আর এক স্থানে হয়তো বা একসাথে যাবে। আমাদের প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে পর্দা করতে হবে, নারী এবং পুরুষ উভয়কেই পর্দা করতে হবে। পর্দা করতে হবে চোখের, পর্দা করতে হবে অন্তরের, পর্দা করতে হবে কানের, এসব গুলো করতে হবে আমাদেরকে। যদি এইসব শর্তকে আমরা বাস্তবায়ন করতে পারি হজ করতে গিয়ে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে কবুল করবেন। আর আমরা নতুন ভাবে মায়ের পেট থেকে যেভাবে নবভূমিষ্ঠ শিশু জন্মগ্রহণ করে সেভাবে ফিরে আসতে সক্ষম হব। সম্মানিত ভাই বোনেরা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু উনি যখন ইসলাম গ্রহণ করতে চাইলেন, ইসলাম গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আপনি আপনার হাত প্রসারিত করুন, আমি আপনার সাথে বায়াত করব, অর্থাৎ ইসলাম গ্রহণ করবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে প্রসারিত করলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার হাত গুটিয়ে নিলেন, তার হাত গুটিয়ে নিলেন। অথচ রাসূল তার হাতকে প্রসারিত করলেন বায়াত করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাকা ইয়া আমর, তোমার কি হলো হে আমর? আমর ইবনে আস, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শর্ত আছে, আমি শর্ত করব। ক্বালা মা তাশতারিতু মাযা, তোমার কি শর্ত আছে? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে ক্ষমা করে দেওয়া হবে। যদি আমাকে ক্ষমা করে দেওয়া হয়, আমি যত পাপ করেছি এই জাহিলিয়াতের যুগে, ইসলাম পূর্ব যুগে, সেই সব পাপগুলোকে যদি আমি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা, হ্যাঁ আমরা, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদি মা ক্বাবলাহু, এই ইসলাম গ্রহণ করাটাই, ইসলাম গ্রহণ করার পূর্বের যত গুনাহ আছে, যে কোনো ক্যাটাগরির গুনাহ, শিরক, কুফরি, জেনা, ব্যভিচার, যত প্রকার অন্যায় আছে সবগুলোকে ধ্বংস করে দিবে এই ইসলাম গ্রহণটাই, তোমার ইসলাম গ্রহণটা, তুমি কি জানো না এটা? এরপরে বললেন, ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলাহা, আরো একটি আমল, দ্বিতীয় আমল, যে আমলের দ্বারা পূর্বের সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, মুছে ফেলবেন, সেটি হচ্ছে হিজরাত। পাপের পথে আমরা ছিলাম, পাপের পথ ত্যাগ করে আল্লাহর আনুগত্যের দিকে ধাপিত হয়ে আসলাম, আল্লাহর পথের দিকে ফিরে আসলাম। যদি আমরা পুরোপুরি ফিরে আসতে সক্ষম হই, তাহলে পারে আল্লাহ আমাদের গুনাহগুলোকে, পূর্বের গুনাহগুলোকে মোচন করে দিবেন। তৃতীয় আমল, যে আমলের দ্বারা পূর্বের যাবতীয় সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলবেন, সেটি হচ্ছে হজ্জের ইবাদত। হজ এই ধরনের একটি ফজিলতপূর্ণ আমল, যেটি যেটির মাধ্যমে আমরা নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারি। তবে অবশ্যই যে শর্তগুলোর কথা বলেছি, সেই শর্তগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হজ যদি কবুল হয়, তাহলেই আমরা এই ফজিলত লাভ করতে সক্ষম হব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ করে আমাদের বাড়িতে ফিরে আসার তৌফিক দান করবেন। আর নিষ্পাপ হয়ে যদি আমরা ফিরে আসতে পারি আর হজটা যদি কবুল হয়, তাহলে জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নেই। এটি অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজ, যে হজ গ্রহণযোগ্য হয়েছে, এই হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুতরাং আমাদের হজ কবুল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মাঝে এই ভীতি থাকতে হবে যে আমাদের হজটা কবুল হলো কিনা, এই ভীতি আমাদের মাঝে থাকতে হবে। যখন আমরা হজ করতে যাব, তখন আমাদের মাঝে এই ভীতি থাকতে হবে যে হজ কবুল হলো কিনা। হজ কবুল হওয়ার একটি ছোট্ট আলামত সংক্ষেপে বলি,
সেটা হচ্ছে হাজ করতে যাওয়ার আগে হয়তো বা আপনি আমি অনেক পাপ করতাম, কিন্তু হাজ করে ফিরে আসার পরে ওই পাপগুলোর সাথে আর মোটেই জড়িত হচ্ছে না, কোনোভাবেই না। আমি আল্লাহর নির্দেশ মেনে চলছি, নিষেধগুলোকে বর্জন করে চলছি। তাহলে বুঝতে হবে যে আল্লাহ হয়তো বা এই ব্যক্তির হাজ কবুল করেছেন। এটি একটি আলামত হিসেবে আমরা গণ্য করতে পারি। সম্মানিত ভাই বোনেরা, হাজ উত্তম আমলগুলো একটি অন্যতম আমল, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাজের মধ্যে বলেছেন। হাজকে জিহাদ আখ্যা দিয়েছেন, বিশেষভাবে নারীদের জন্য। জিহাদের প্রকারগুলো অনেক। সম্পদের দ্বারা জিহাদ হয়, জানের দ্বারা, জীবনের দ্বারা জিহাদ হয়, জবানের দ্বারা জিহাদ হয়, কথার জিহাদ হয়। আবার আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রেও জিহাদ, নফসের বিপক্ষে জিহাদ করার প্রয়োজন পড়ে। তো এগুলো সবগুলো জিহাদ। আর হাজকেও একটি জিহাদ আখ্যা দেওয়া হয়েছে, বিশেষভাবে মা বোনদের জন্য। জিহাদকে উত্তম আমল মনে করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হে আল্লাহ রাসূল, আমরা তো মনে করি জিহাদ উত্তম আমল, আমরা কি জিহাদ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন্না আফদালাল জিহাদে হাজ্জুন মাবরুর, তবে উত্তম জিহাদ হচ্ছে হাজ্জে মাবরুর, কবুল হাজ। যদি হাজটা কবুল হয়ে যায়, এই মহিলাদের জন্য, মা বোনদের জন্য এই হাজটাই হচ্ছে জিহাদ। আমরা যদি সক্ষম হই বারবার উমরা করার, হাজ করার, তাহলে এর বিশেষ ফজিলত রয়েছে। হাজ এবং উমরা যদি বারবার করতে পারি, তাহলে এই হাজ এবং উমরার মাঝে, দুই উমরা এবং দুই হাজের মাঝে যত গুনাহগুলো আছে, করেছি আমরা, করব, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। এবং আরো একটি উপকার করবেন, দারিদ্রতাকে দূর করবেন। দুটো উপকারিতা, ইয়ানফি আনিল ফাকরা ওয়াদ দুনুবা, দারিদ্রতাকে দূর করবেন আল্লাহ রাব্বুল আলামিন হাজ এবং উমরার দ্বারা, যদি সক্ষম হয় বারবার করার আর করতে পারি। আর গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে ফেলবেন। এই এই হাজ এবং উমরার উপকারিতা হচ্ছে এটি। আরো একটি উপকারিতা হচ্ছে, যিনি হজ করতে যাবেন তিনি আল্লাহর জিম্মাদারিতে থাকেন, তিনি আল্লাহর হেফাজতে থাকেন। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে, জীবিত হয়ে থেকে ফিরে আসলেও আল্লাহর জিম্মাতে, আর হাজ করতে গিয়ে মারা গেলেও আল্লাহর জিম্মাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ফি দিমানিল্লাহি আযজা ওয়া জাল, তিন শ্রেণীর লোক আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, আল্লাহর জিম্মাদারিতে থাকেন। এক শ্রেণীর লোক যারা মসজিদের, আল্লাহর মসজিদগুলোর যে কোনো একটি মসজিদের উদ্দেশ্যে সালাত আদায় করার জন্য বের হয়, ইবাদতের উদ্দেশ্যে বের হয়। এটা বিশেষভাবে পুরুষদের জন্য। আর দ্বিতীয়টি হচ্ছে যে আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হয় সেই ব্যক্তি, সেই পুরুষ, যে পুরুষ আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হয়, এবং সেই ব্যক্তি যে হাজ করার উদ্দেশ্যে বের হয়। হাজ করার উদ্দেশ্যে বের হওয়াটা, যখন আমরা বের হব, ফিরে আসা পর্যন্ত আমরা আল্লাহর জিম্মাদারিতে থাকবো। আর যদি হাজ করতে গিয়ে কেউ মারা যায়, তাহলে সে কিয়ামত দিবসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করতে করতে উঠবে। তাকে তার কাফনের দুই কাপড়ে কাফন দিতে হবে, তার মাথা ঢাকতে হবে না, তাকে সুগন্ধি দিতে হবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কারণ সে ইহরাম বাঁধা অবস্থায় ছিল, আর ইহরাম বাঁধা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ। হাজী সাহেবগণ এবং উমরাকারীগণ আল্লাহর মেহমান, এবং আহ তাদের দোয়া গ্রহণযোগ্য হয়, কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী এবং হাজকারী ও উমরাকারী আল্লাহর মেহমান। আফদুল্লাহ দাআহুম ফাজাবুহু, তাদেরকে তিনি ডাক দিয়েছেন, তারা তার ডাকে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ওয়াসআলুহু ফাআতাহুম, আর এই হাজী সাহেবরা, উমরাকারীরা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাদেরকে দিয়েছেন, আল্লাহ দিবেন। তারা ডাকবে আল্লাহকে, আল্লাহকে ডাকবে, সেখানে আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন। আর আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন, তাদের ডাকে, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে, সুতরাং তারা যখন আল্লাহর কাছে কিছু চাবে, আল্লাহ তাদেরকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজী সাহেবদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। বিশেষভাবে আরাফার দিন দুনিয়ার নিকটবর্তী আসেন, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, এবং এই হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, মা আরাদা হাউলাই, তারা কি চায়। এই আরাফাত দিনে সবচেয়ে বেশি আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। আর এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করেন যে তারা কি চায়। আল্লাহ তো জানেন তারা কি চায়। আল্লাহ তাদের
আল্লাহর কাছে তারা ক্ষমা ক্ষমা চায়। অনুরূপভাবে আমরা যদি আহ হজ্জের ক্ষেত্রে খরচাটা করি, তাহলে এই খরচা করাটা এটি আল্লাহর পথে জিহাদ করার মতো। আপনি হয়তো বা অন্য কাউকে হজ করার জন্য পাঠাচ্ছেন, আপনি টাকা দিচ্ছেন, আপনি হজ করতে পারছেন না, আপনাকে আল্লাহ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করেননি, আপনি যান, আমি আপনাকে অর্থ দিচ্ছি, আপনি হজ করে আসেন। এটা আল্লাহর পথে খরচা করার মতো। 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন এর নেকিকে বৃদ্ধি করবেন। আমরা সবাই জানি মসজিদে হারামের ফজিলত, সেদিকে যেতে চাচ্ছি না। এবং আমরা যে হাজের উদ্দেশ্যে বের হব, প্রত্যেকটা কদমের বিনিময়ে একটি করে নেকি লেখা হবে, একটি করে গুনাহমোচন করা হবে, আর একটি মর্যাদাকে উঁচু করা হবে। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। আমরা যদি সক্ষম হই হাজরে আসওয়াদকে স্পর্শ করতে এবং আহ অথবা চুমু দিতে, স্পর্শ করতে হাত দিয়ে অথবা চুমু দিতে, তাহলে এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। অনুরূপ ভাবে তওয়াফ করার মাঝেও বিশেষ ফজিলত রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইস্তিলামাহুমা ইয়াহুত্তুল খাতায়া। হাজরে আসওয়াদকে স্পর্শ করা এবং রুকনে ইয়ামিনিকে তওয়াফ করার সময় স্পর্শ করাটা গুনাহগুলোকে মিটিয়ে ফেলে। রুকনে ইয়ামিনিতে শুধু স্পর্শ করা, চুমু খাওয়া যায় না। কাবা ঘরের কোন স্থানকে, এই গিলাফকে চুমু খাওয়া যায় না, সেটি ধরে বরকত নেওয়া যায় না। আমরা যদি হাজরে আসওয়াদকে স্পর্শ করতে পারি অথবা চুমু খেতে পারি, আর রুকনে ইয়ামিনিকে, হাজরে আসওয়াদের পূর্বের যে কর্নারটা, এই কর্নারকে শুধুমাত্র হাত দিয়ে স্পর্শ করতে পারি, চুমু দেওয়া না, তাহলে পারে এই হাজরে আসওয়াদকে স্পর্শ করা আর রুকনে ইয়ামিনিকে স্পর্শ করাটা এটি গুনাহগুলোকে মোচন করে দিবে। আমরা যদি বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আবারও ফিরে আসতে পেরেছি। আপনারা কতটুকু, ফারহানা আপা, কতটুকু আপনারা শুনেন নাই? By just like 1/2 minutes, maybe not too long. জি। আধা মিনিট বা 1 মিনিট গেছে, বা এর বেশি না ভাই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে গুনে গুনে যদি আমরা 7টি বা চক্কর দেই কাবা ঘরকে, এরপরে 2 রাকাত নামাজ পড়ি, তাহলে পারে এটা আহ, একটা দাসীকে মুক্ত করার সমান নেকি লাভ করতে পারবো। আবার যে আমরা যে প্রত্যেকটা কদম ফেলবো আবার উঠাবো, এই প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে গুনাহকে মোচন করে দিবেন এই তওয়াফের মধ্যে, আর একটি করে নেকি লিখে দিবেন আমাদের জন্য। আবার অন্য বর্ণনায় এসেছে যে একটি কদমের বিনিময়ে 10টি নেকি লিখে দেওয়া হবে, আর 10টি গুনাহ মোচন করা হবে, আর 10টি মর্যাদাকে বৃদ্ধি করা হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তওয়াফের মধ্যে ফজিলত দান করেছেন। এই জন্য আমরা যখন হাজে যাব, উমরা যাব, হাজ উমরা সম্পূর্ণ করার পূর্বে অথবা পরে যখনই সুযোগ পাবো, তখনই আমরা বেশি বেশি করে তওয়াফ করার চেষ্টা করব। এই হাজরে আসওয়াদ এটি জান্নাতি পাথর। এটি সাদা ছিল, দুধের চেয়েও বেশি সাদা ছিল। মানুষের গুনাহগুলো এটিকে কালো করে দিয়েছে, গুনাহ শুষে নিয়েছে এই হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজরে আসওয়াদ সম্পর্কে আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত আসওয়াদকে কিয়ামতের দিন উঠাবেন এই অবস্থায় যে তার 2টি চোখ হয়ে যাবে, এই 2 চোখের দ্বারা সে দেখবে, তার জবান হয়ে যাবে, আল্লাহ তাকে জবান দান করবেন, এই জবান দ্বারা সে কথা বলবে, সাক্ষ্য দিবে সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে তাকে স্পর্শ করেছিল অথবা চুমু দিতে সক্ষম হয়েছিল, তার তার সপক্ষে সাক্ষ্য দিবে। সুতরাং আমরা হাজ করতে গিয়ে অথবা উমরা করতে গিয়ে এই সব ফজিলত গুলো ইনশাআল্লাহ লাভ করতে সক্ষম হব। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই হজ সম্পর্কে, হজ্জের প্রাথমিক আলোচনা এবং হজ্জের ফজিলত সম্পর্কে আলোচনা শুনলাম। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে হজ্জের বিবরণ। তবে এক্ষেত্রেও আমাকে মনে হয় সংক্ষেপ করা প্রয়োজন হবে। আমরা যখন হজ্জের জন্য বের হব, তখন আমাদের কিছু করণীয় আছে। আমরা দেখব কেউ আমার কাছে কিছু পাবে কিনা। যদি কেউ পাওনাদার থাকে, তাহলে তার পাওনা পরিশোধ করে দিতে হবে হজ করতে বের হওয়ার আগে। অথবা পরিশোধ করতে না পারলে, যদি হক নষ্ট করে থাকি এমন কিছু হয়, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে।
অথবা পরিবারের যারা অভিভাবক ছেড়ে আসবো বাড়িতে, তাদের কাছে লিখে দিয়ে আসবো অমুকে এত টাকা পাবে, অমুকে পাবে। অথবা ব্যবসা বাণিজ্যের সাথে যদি জড়িত থাকি, কার কাছে আপনি পাবেন, কার কাছে কে আপনার কাছে পাবে, এই সব বিষয়গুলো বিস্তারিত লিখে দিতে হবে। লিখে আপনাকে হজের জন্য বের করতে হবে। মানুষের হকের সাথে জড়িত কোনো কিছু যদি আমরা করে থাকি, তাহলে অবশ্যই সেগুলোর জন্য মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। খেয়াল রাখতে হবে মানুষের অধিকার, মানুষের অধিকার তাদের কাছে ফিরিয়ে না না দিলে তাদের ক্ষমা পাওয়া যাবে না। অথবা ক্ষমা তাদের কাছ থেকে চেয়ে না নিলে আমরা ক্ষমা পাবো না। তবার শর্ত আছে, আমাদেরকে অতীত দিনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়ার জন্যই আমরা হাজের ইবাদত করার জন্য যাচ্ছি। আমাদের মেন প্রধান উদ্দেশ্য হচ্ছে এটি, আল্লাহর নৈকট্য লাভ করবো, আমাদের গুনাহগুলোকে মোচন করিয়ে নিব। কিন্তু মানুষের হক যদি আমরা নষ্ট করে থাকি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওই মানুষ যদি আমাদেরকে ক্ষমা না করে, তাহলে আমরা এই গুনাহ থেকে হাজের ইবাদতের দ্বারাও ক্ষমা পাবো না। আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করতে হবে, করে দিতে হবে, অথবা ওই অভিভাবকদেরকে লিখে দিয়ে আসতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, হাজের সফরটা এটি একটি আল্লাহর আনুগত্য করার সফর। আমরা যখনই বাড়ি থেকে বের হব, তখন থেকে আমরা আল্লাহর আনুগত্য করব সর্বদা। আনুগত্যের অন্তর্ভুক্ত হবে না এমন কিছু করব না। হাজ্জের সফরের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী এবং হাজ্জের বিধানাবলী অগ্রিম জেনে নেওয়া, আমরা যেটা আজকে কিছু জানছি, হয়তোবা একদিনে সম্পূর্ণ করা সম্ভব হবে না, আবারও আমরা বসবো ইনশাআল্লাহ। তো হাজ্জের সফরের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী এবং হাজ্জের বিধানাবলী অগ্রিম জেনে নেওয়া এটা অত্যন্ত জরুরি। কারণ অনেক মানুষ আছে যাদের হাজ হয় না। আমরা হাজ করতে গিয়ে লক্ষ্য করেছি কোনো কথা শুনতেই চায় না। এই ক্যাটাগরির লোক আছে। এমনও বলে 6 বার হজ করেছি, আর আপনি আমাকে হজ করা শিখাতে এসেছেন, বলবেন কি? কিছুই বলার থাকে না, নির্বাক হয়ে যেতে হয়। সঙ্গী হিসেবে সৎ বন্ধুদেরকে নির্বাচন করা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় এমন সঙ্গী পড়ে যেতে পারে আপনার, আপনি এমন কারো সঙ্গী হয়ে যেতে পারেন, অথবা এমন কোন গ্রুপের সঙ্গী হয়ে যেতে পারেন যারা চরম পর্যায়ের বিদআত, যারা মক্কায় গিয়ে আপনাকে শিরক করাবে। বাস্তবতা আছে এটা। মিনাতে আরাফার ময়দানে শিরক করাবে, অন্য ছোট গুনাহ বাদ দিলাম, শিরক করাবে, কুফরি করাবে, এমন কিছু আপনাকে দিয়ে করিয়ে নেবে। যদি সচেতন না হই আমরা, তাহলে পরে হয়তোবা হাজ করতে গিয়ে আমাদের গুনাহগুলো ক্ষমা করে নিতে চাচ্ছিলাম, বিপরীতে মুশরিক হয়ে ফিরে আসতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে। এই জন্য সঙ্গী হিসাবে কোন গ্রুপগুলোকে আমরা বেছে নিচ্ছি, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। খরচের জন্য হাজ্জের খরচ, সেই বা নিবন্ধন থেকে শুরু করে হাজ্জের জন্য যত যাবতীয় খরচ হবে, এগুলো অবশ্যই হালাল সম্পদ থেকে খরচ করতে হবে। পরিবারের সদস্যকে যাদেরকে আমরা রেখে আসব, তাদেরকে ওসিয়ত করব, আল্লাহ ভীতির ওসিয়ত তাদেরকে করে আসব। এবং তাদের নিকটে আমরা দোয়া প্রার্থনা করব, তারাও হয়তো বা আমাদের নিকটে দোয়া প্রার্থনা করবেন যে তোমরা বা তুমি হাজে যাচ্ছ, আমাদের পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করো। আর কোনো কিছু ওসিয়ত হিসাবে যদি লিখে দেওয়ার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই এই ওসিয়ত গুলো লিখে দিয়ে আসতে হবে। এমন তো হতে পারে সেখানে গিয়ে অনেক বছরে এরকম দুর্ঘটনার ঘটনা ঘটেছে, এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়ে মারা যেতে পারেন, আল্লাহ যদি মৃত্যু আপনার ভাগ্যে লিখে রেখে থাকেন। সুতরাং ওসিয়ত লিখে দেওয়াটা এটা অত্যন্ত জরুরি। সম্মানিত ভাই বোনেরা, এই বিষয়গুলো আমরা প্রাথমিক পর্যায়ে খেয়াল রাখবো। দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদেরকে যেগুলো করতে হবে, এই হাজী সাহেবের হাজ্জের সফরের মাঝে করণীয়। আমরা যখন কোনো বাহনের উপরে আরোহণ করব, কোনো বাহনের উপরে আরোহণ করার যখন সময় এসে পড়বে, তখন আমরা সফরের দোয়া পাঠ করব। অবশ্যই আমাদেরকে সফরের দোয়া পাঠ করতে হবে। চাই বাহনটি পশু হোক, গাড়ি হোক, পানি জাহাজ হোক, কিংবা বিমান হোক, যে কোনো বাহন হোক না কেন, আমাদেরকে সফরের দোয়া পড়তে হবে। পরিবার এবং আত্মীয় স্বজনদের থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই বিদায় জানাতে হবে এই দোয়া দিয়ে। আমি এই দোয়াগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, যেটা আগেই ঘোষণা দেওয়া হয়েছে। আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, যিনি হাজ করতে যাচ্ছেন তিনি এই দোয়া পড়বেন। আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, তোমাদেরকে আল্লাহর নিকট আমানত রেখে যাচ্ছি, যার
যার আমানত, যার আমানত গুলো নষ্ট হয় না। যিনি হজ করতে যাচ্ছেন উনি এই দোয়া পড়বেন। আর পরিবারের সদস্যরা আপনাকে বিদায় জানাবে এই দোয়া পড়ে, আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাক ও খাওয়াতিমা আমালিক। এই দোয়া পড়ে বিদায় জানাবে পরিবারের সদস্যরা। সফরের সময় দলের একজন আমির নির্বাচন করবেন এবং তার আনুগত্য করবেন। যদি তিনি আল্লাহর বাণী ও তার রসুলের সহি সুন্নাহ বিরোধী কোনো নির্দেশ দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আনুগত্য চলবে না। খেয়াল রাখতে হবে, কোন আমির যদি সহি সুন্নাহ বিরোধী কোনো নির্দেশ দেয় তাহলে তার আনুগত্য করা যাবে না, কোনোভাবেই না। সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে এই সফরের মধ্যে যখন বাহনে উঠবো তখন যে দোয়াটা করতে হবে, সেটি হচ্ছে 3 বার আল্লাহ আকবার বলবো। বাহনে উঠে 3 বার আল্লাহ আকবার বলবো। এরপরে আমরা পাঠ করব সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এ পর্যন্ত পাঠ করবেন, অথবা আরেকটু লম্বা আছে, পুরোটা পাঠ করবেন। এরপরে আছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিস সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াতফি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াতাইস সাফার ওয়া কাআবাতিল মানদার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়া আহল। এই দোয়াটা পড়বো আমরা যদি সক্ষম হই। তা না হলে শুধু ওই আয়াত পড়ে ক্ষান্ত হব 3 বার আল্লাহু আকবার বলার পরে। যাই হোক, দোয়ার আহ, আহ, এই দোয়ার আপনার অর্থ কি এবং এর উচ্চারণ গুলো কিভাবে বাংলাতে আমি লিখে দিয়েছি, ইনশাআল্লাহ আপনারা এগুলো পেয়ে যাবেন। এই সফরকারীর সময়ে আমরা তো একজন আহ, সফর সঙ্গীকে লিডার বানাবো, নেতা বানাবো, অথবা আমির হিসেবে নিয়োগ দিব। আর সফর সময়ে জিকির আজকারে দোয়া দোয়া করার ক্ষেত্রে এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নিজেদেরকে ব্যস্ত রাখবো। সফরের সময় জিকির, দোয়া, কোরআন তেলাওয়াত এবং উপকারী ক্যাসেট হয়তো আপনার মোবাইলে আছে, এই শ্রবণ করার চেষ্টা করব। গল্প গুজব থেকে যতটুকু সম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে, তবে প্রয়োজনীয় কথা বলতে কোনো বাধা নেই। সঙ্গী সাথীদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। ঠাট্টা, বিদ্রুপ, হাসি ঠাট্টা এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এটি একটা আনুগত্য করার সফর। কিভাবে এগুলো করব? তৃতীয়ত, আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যখন মিকাতে পৌঁছে যাব, মিকাত হচ্ছে এহরাম বাঁধার স্থান। এটা হচ্ছে মিকাত। মিকাত বলা হয় এহরাম বাঁধার স্থানকে। আমরা যখন মিকাতে পৌঁছবো, হাজী সাহেবরা যখন মিকাতে পৌঁছবেন, তখন তারা কি করবে? হাজী সাহেবরা যখন মিকাতে পৌঁছবেন তখন তাদের করণীয় কি? যদি হাজী সাহেব আকাশ পথে ভ্রমণ করেন আর তার মিকাত চিহ্নিত করা কঠিন হয়ে যায়, তাহলে তিনি কিছু পূর্বে ইহরাম বেঁধে ফেলবেন। আপনি আকাশ পথে যাচ্ছেন বিমানে, এটাই আমরা বিমানে যাব সবাই, আমরা এখন বিমানের যাত্রী সবাই। সুতরাং আহ যারা আমরা পুরুষ আছি, পুরুষরা ইহরামের কাপড়টা যে বিমানবন্দর থেকে আমরা বিমানে উঠবো ওই বিমানবন্দরে কাপড় চেঞ্জ করে পরে নিব। যদি আমরা সরাসরি জিদ্দা যাই, তাহলে যে বিমানবন্দর থেকে আমরা উঠব ওই বিমানবন্দরে বিমানে উঠার পূর্বেই আমরা এহরামের 2টি কাপড় পরে নিব, একটি লুঙ্গি হিসাবে আর একটি চাদর হিসাবে। শরীরে আর কোনো কাপড় রাখবো না, কারণ বিমানে ওঠার পরে বিমানের মধ্যে আমাদের পক্ষে এই পোশাক পরিবর্তন করা এটি সম্ভব হবে না। এই জন্য আমরা এয়ারপোর্টে কাপড় এহরামের কাপড় পরিধান করে নিব। এরপরে আমরা ইনশাআল্লাহ বিমানে ওঠার পরে যখন বিমানের দায়িত্বশীলরা যারা দায়িত্বে আছে তারা ঘোষণা দিবে যে মিকাতের কাছাকাছি আমরা এসে পড়েছি, এহরাম বান্দার স্থানের কাছাকাছি এসে পড়েছি, আপনারা হজ্জের নিয়াত করে ফেলুন। যখন ঘোষণা দিবে তখন আমাদেরকে নিয়াত করতে হবে, হজ্জের ওমরার নিয়াত করতে হবে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি আমরা প্রথমে মাদিনায় যাই, মাদিনায় গেলে আমরা এই এহরামের কাপড় পরবো না, নিয়াত করবো না। মাদিনা থেকে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিব, জুলহালাইফা নামক যে মিকাতের স্থান আছে সেখানে গিয়ে আমরা এহরাম বাঁধবো।
সেখানে গিয়ে আমরা ইহরাম বাঁধবো। এর পূর্বেই যদি সক্ষম হই তাহলে হোটেলের ভিতরেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিব। অনুরূপ ভাবে আমরা যখন বের হব, সরাসরি যদি জিদ্দাতে যাই, তাহলে আমরা যখন বাড়ি থেকে বের হব, বাড়ি থেকে বের হওয়ার পূর্বেই আমাদের শরীরের অবাঞ্ছিত চুলগুলো আমরা কেটে ফেলবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হব, ভালোভাবে গোসল করে বের হব। কারণ আমরা যখন নিয়াত করব এয়ারপোর্টে বা এই বিমানের উপরে, তখন আমাদের পক্ষে গোসল করা সম্ভব হবে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সম্ভব হবে না। এজন্য আমাদের প্রয়োজনীয় অবাঞ্ছিত যেসব চুলগুলো আছে সেগুলোকে কেটে ফেলতে হবে, নখ কাটতে হবে, এসব এসব কিছু থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এভাবে আমরা আহ মিকাত থেকে এহরাম বাঁধবো। যদি সরাসরি জিদ্দায় পৌঁছে যায় তাহলে পরে আগেই আমাদেরকে ঘোষণা যখন দেওয়া হবে তখনই নিয়াত করতে হবে। এহরামের জন্য মনে রাখতে হবে, এহরামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়া এটা বাধ্যতামূলক না। সুযোগ যদি থাকে তাহলে পড়তে পারবেন। যখন আপনি মাদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন তখন সুযোগ সুযোগ আছে, জুলহুলাইফাতে গিয়ে সেখানে আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন, কোনো বাধা নেই। কিন্তু সেই 2 রাকাত নফল সালাতকে এহরামের নফল সালাত এটা বোঝার কোনো সুযোগ নেই। এহরাম অবস্থায় আমরা ঘড়ি, চশমা এবং প্রয়োজনীয় অন্য কিছু আমাদের সাথে নিতে পারবো, অথবা আমরা যে বেল্টটা ব্যবহার করব এই বেল্টটাও আমরা নিতে পারবো, কোমরে বেঁধে রাখবো যেটি। এবং কোমরে বেঁধে রাখা এই বেল্টের মাঝে আমরা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সংরক্ষণ করতে পারবো। মা বোনদের জন্য এহরামের পৃথক কোনো পোশাক নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নিজে হবেন এবং পরিষ্কার কাপড় চোপড় পরে এই বের হবেন, হেজাব করে বের হবেন, প্রাথমিক পর্যায়ে হেজাব করে বের হবেন মা বোনদের ক্ষেত্রে বিশেষভাবে। আমরা সাধারণত হজ্জে তামাত্তু করে থাকি। মক্কায় যখন আমরা পৌঁছবো, যেহেতু আমরা হজ্জে তামাত্তু করব, এ কারণে প্রথমে আমরা উমরা করব, উমরা করার পরে হালাল হয়ে যাব। আর যখন আমরা বিমানে হোক অথবা জুলহলাইফায় হোক ইহরাম বাঁধবো, নিয়াত করব, তখন নিয়াত করব লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ্জ, এ কথাটা বলবো। এটা নিয়াত না, এটি একটা পরিভাষা। লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ্জ, এরপরে তালবিয়া পাঠ করতে হবে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এই লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহাল হজ্জ, এই কথাটা বলে তালবিয়া পাঠ করা শুরু করবেন। আপনি উমরার নিয়াত করবেন, যে উমরার পরে হালাল হবেন, তারপরে আপনি হজ্জে তামাত্তু করবেন। আবারও সমস্যার সম্মুখীন হলাম। যা হোক, আল্লাহ যেটা চান এভাবে আমাদেরকে করতে হবে, করার কিছু নেই। তো যাই হোক, আমরা হজ্জে তামাত্তু করে থাকি যেহেতু, সবাই আমরা উমরা করে পবিত্র হয়ে যাব। এরপরে যেদিন আমরা 8ই জিলহজ আমরা হজ্জের নিয়াত করব, আবারও আমরা ইহরাম বাঁধবো, আবারও আমরা এই সাধারণ পোশাক ছেড়ে দিয়ে পুরুষদের ক্ষেত্রে ইহরামের পোশাক পরিধান করব। আর যারা শুধুমাত্র উমরা করবেন, উমরা করার সময় লাব্বাইকা উমরাতান লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা বলে আপনি তালবিয়া পাঠ করতে থাকবেন। যখন আমরা নিয়াত করব, যদি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করি, তাহলে আমাদেরকে একটি শর্ত করে নিতে হবে। বর্তমানে যুদ্ধ চলছে, এমনও তো হতে পারে আমরা পথিমধ্যে বাধাপ্রাপ্ত হতে পারি। এই জন্য যখন আমি এহরাম বাঁধবো, এই উমরার হজ্জে তামাত্তুর নিয়াত করব, প্রথমে উমরার নিয়াত করার মাধ্যমে, তখন এই দোয়াটি পাঠ করব, ফাইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইসু হাবাস্তানি, ফাইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইসু হাবাস্তানি। এই দোয়াটা পাঠ করব আমরা। এটা উচ্চারণ সহ, বাংলায় উচ্চারণ সহ অনুবাদ আমি লিখে দিয়েছি, আপনারা এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই শর্তটা আমরা করে নেব। এর অর্থ হচ্ছে, আমাকে যদি বাধা দানকারী বস্তু পথিমধ্যে বাধা দেয়, তাহলে আমার হালাল হওয়ার স্থান সেখানে যেখানে আমাকে বাধা দেওয়া হবে। আপনি যদি এই শর্তটা করে এই দোয়াটা পড়ে আপনি নিয়াত ইহরাম বাঁধেন, তাহলে আপনাকে আর কোনো কাফারা দিতে হবে না।
যেখানে বাধাগ্রস্ত হবেন আপনি সেখান থেকে কাপড় চোপড় পরিবর্তন করে আবার ফিরে আসবেন। তো এই শর্তটা আমরা করে নিব। বর্তমানে এই শর্তটা করা আমার মনে হয় এই বছর জরুরি হয়ে পড়েছে। ফাইন হাবাসানি হাবেসুন ফামাহিল্লি হাইসু হাবাস্তানি, এই দোয়াটা আমরা এহরাম বাঁধার সময় পড়ে নিব। সময় তো ভাই ও বোনেরা, আমরা মসজিদে হারামে যখন পৌঁছবো তখন আমরা মসজিদে হারামে প্রবেশ করার দোয়া পড়ব। আমরা মসজিদে প্রবেশের যে দোয়াটা পড়ে থাকি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়বো, অথবা একটি নির্দিষ্ট দোয়া আছে সেটাও আমরা পড়তে পারি। যার পক্ষে যেটি সম্ভব সেটি আমরা পড়ার চেষ্টা করব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি দুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা আমরা যদি সক্ষম হই তাহলে আমরা পড়বো যখন মসজিদে হারামে প্রবেশ করব, উমরা করার উদ্দেশ্যে যখন আমরা মসজিদে হারামে প্রবেশ করব তওয়াফ করার জন্য এবং সাই করার জন্য। প্রবেশের পরে আমরা সরাসরি তাওয়াফ করার স্থানে চলে যাব। আমরা হাজরে আসওয়াদের বরাবর যাব। কাবা ঘর আমাদের বামে থাকবে, কাবা ঘর আমাদের বাম দিকে থাকবে, আর আমাদের ডান হাতটা বাহির সাইডে থাকবে। কাবা ঘরকে বাম দিকে রেখে হাজরে আসওয়াদের বরাবর দাঁড়িয়ে সে বরাবরে গিয়ে এক হাত, শুধুমাত্র ডান হাত, শুধুমাত্র ডান হাত দ্বারা আল্লাহ আকবার বলে ইশারা করবেন। শুধু ডান হাত দ্বারা, দুই হাত না, শুধু ডান হাত দ্বারা ইশারা করবেন, আল্লাহ আকবার বলে আপনি তাওয়াফ করা শুরু করবেন। এই তাওয়াফ করার মধ্যে আমরা কি করব সংক্ষেপে বলতে চাচ্ছি। এই তাওয়াফের মধ্যে আমরা যে কোনো ধরনের দোয়া পাঠ করতে পারি, জিকির আজকার করতে পারি, তেলাওয়াত করতে পারি, প্রয়োজনীয় অন্যের সাথে সঙ্গী সাথীদের সাথে কথা বলতে পারি, প্রয়োজনীয় কথা। আবার যখন আমরা রুকনে ইয়ামানিতে পৌঁছবো, আমরা যখন রুকনে ইয়ামানিতে পৌঁছবো অর্থাৎ হাজরে আসওয়াদ যে কর্নারে আছে এর আগের কর্নারে পৌঁছবো, তখন এই কর্নারকে স্পর্শ করার চেষ্টা করব হাত দিয়ে, যদি সক্ষম হই। হয়তো বা সক্ষম নাও হতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ বরাবর কাবা ঘরের এই সাইডে আমরা একটা নির্দিষ্ট দোয়া পাঠ করব। সে দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা এই দোয়া পাঠ করব, নির্দিষ্ট দোয়া, ওই বাধ্যতামূলক না, তবে এটি সুন্নাত। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গার মধ্যে এই দোয়াটা আমরা পাঠ করব। এভাবে আবারও যখন হাজরে আসওয়াদের বরাবরে আসবো তখন আবারও ডান হাত উঁচু করে ইশারা করে আল্লাহু আকবার বলে আবারও ওই রুকনে ইয়ামানি পর্যন্ত ইচ্ছা মাফিক দোয়া করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। তবে কোনো বই দেখে বেদাতি দোয়া আমরা পাঠ করব না। প্রত্যেকটা চক্করের জন্য, প্রত্যেকটা এই চক্করের জন্য নির্দিষ্ট করে দোয়া লেখা হয়েছে। অনেকে লিখেছেন এগুলো জাল, এগুলো বানোয়াট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করা হয়েছে, এগুলো পড়া যাবে না। এগুলো পড়লে আপনার হাত যে কবুল হবে না, এটাই সম্ভাবনাটা, এই সম্ভাবনাই বেশি। খেয়াল রাখতে হবে আমাদেরকে এই বিষয়টি। আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন তাওয়াফ করব উযু অবস্থায় তাওয়াফ করব। কারণ উযুর পরে কিন্তু তাওয়াফের পরে কিন্তু 2 রাকাত সুন্নাত আছে, তাওয়াফের সুন্নাত। এই উযু থাকলে আপনি ওই 2 রাকাত সুন্নাত পড়তে পারবেন। 2 রাকাত সুন্নাত পড়ে দোয়া করবেন, জমজমের পানি পান করতে সক্ষম হলে করবেন। এরপরে আপনি সাফাতে যাবেন, মারওয়া সাফাতে যাবেন সাই করার জন্য। তো আপনি যদি উযু না থাকে তাওয়াফ করা অবস্থায়, তাহলে তো আপনাকে এই তাওয়াফ শেষ করে বাইরে যেতে হবে, যে উযু করে এসে তারপরে আবারও আপনাকে নামাজ পড়তে হবে। আমি এই কথা এই কারণে বলছি, কেউ কেউ বলতেছেন যে তাওয়াফের অবস্থায় উযু না থাকলেও চলে। হ্যাঁ, মতামত আছে, কিন্তু আপনার উযু না থাকলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন কিভাবে? আমরা এই মতটাকে অগ্রাধিকার দিব যে তাওয়াফের অবস্থায় অবশ্যই উযু থাকতে হবে, উযু ছাড়া তাওয়াফ হবে না। কারণ এই তাওয়াফটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বলেছেন। আর এই তাওয়াফের পরে আবার 2 রাকাত নামাজও আছে, পড়তে হবে। সেটি তো আর উযু ছাড়া পড়তে পারবো না। সুতরাং উযু অবস্থায় আমরা তাওয়াফ করব, চেষ্টা করব আমরা আমাদের উযুটা যাতে ধরে রাখি, ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পুরুষরা বিশেষভাবে যখন তাওয়াফ শুরু করব, পুরুষদের জন্য এটি প্রথম, এই ইহরাম কাপড়টাকে আমরা আমাদের ডান দিকের বগলে নিচ দিয়ে নিব, আর বাম কাঁধের ওপরে চাদরের, ইহরামের কাপড় যেটা চাদর হিসেবে ব্যবহার করব
সেটি বাম কাঁধের উপরে থাকবে, বাম দিকের অংশটা। আর ডান কাঁধের বগলের নিচ দিয়ে আমরা আবার এই বাম কাঁধের দিকে উঠিয়ে দেব, বুকের সামনে দিয়ে বাম কাঁধের উপরে, অর্থাৎ এহরামের চাদরের দুই মাথাটাই থাকবে আপনার বাম কাঁধের উপরে। এই অবস্থা থাকবে 7টা চক্কর শেষ না হওয়া পর্যন্ত। যখনই আপনি 7ম চক্কর শেষ করলেন, হাজরে অসদের বরাবরে গেলেন, তখন আর ইশারা করতে হবে না হাত দিয়ে। আপনি তখন আপনার এহরামের কাপড়টা এই বাম কাঁধ থেকে নামিয়ে দুই কাঁধের উপরে দিয়ে নেবেন, স্বাভাবিক অবস্থায় ফিরে যাবেন। আর পুরুষদের জন্য বিশেষভাবে প্রথম 3 চক্করে রামাল করতে হবে, যদি সক্ষম হয়। আপনাকে দৌড়াতে হবে, কিন্তু আপনি তো দৌড়াতে পারবেন না। আপনার কাঁধটা একটু হিলাবেন, এতটুকুই। এছাড়া আপনার পক্ষে কিছু করা সম্ভব নয়। এমনও হতে পারে যে আপনি হয়তো বা কাঁধটাও নাড়াতে পারবেন না, এমন ভিড়ের মধ্যে পড়বেন। যাই হোক, আমাদেরকে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। প্রথম 3 চক্করে এভাবে দৌড়ানোর ভাব দেখাতে হবে, না হলে কাঁধ দুইটাকে হিলাতে হবে। পুরুষদের জন্য বিশেষভাবে, মহিলাদের জন্য নয়। আর 7 চক্র শেষ না হওয়া পর্যন্ত ডান কাঁধের উপরটা খালি থাকবে। যখনই 7 চক্র শেষ হয়ে যাবে, তখনই আমাদের এই এহরামের কাপড়টা আবার আমাদের ওই 2 কাঁধকে ঢেকে নেব। এরপরে 2 কাঁধ ঢাকা অবস্থায় 2 রাকাত এই তাওয়াফের সুন্নাত আদায় করব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এরপরে আমরা তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ার পরে সাফা মারওয়ার উদ্দেশ্যে রওনা করব। আমরা অবশ্যই গ্রুপের সাথে থাকবো, গ্রুপ লিডার থাকবে, তার মাধ্যমে তার গাইডে আমাদেরকে চলতে হবে, তার নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সে নিয়ে যাবে আপনাদেরকে সাফা মারওয়ার দিকে। যখন আমরা সাফা মারওয়ায় উঠব, তখন আমাদেরকে সূরা বাকারার 128 নম্বর আয়াতের প্রথম অংশটা পাঠ করতে হবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এ পর্যন্ত, এতটুকু। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা পাঠ করতে হবে। এটা পাঠ করে আপনি সাফা পর্বতের উঠবেন যদি সক্ষম হন। এরপরে 3বার আল্লাহু আকবার বলবেন। কাবা ঘরকে সামনে করে 3বার আল্লাহু আকবার বলবেন। 3বার আল্লাহু আকবার বলবেন। 3বার আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটা আপনি 3বার পড়বেন যদি সক্ষম হন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা 3বার পড়বেন। এরপরে আপনার ইচ্ছা মতো কাবা শরীফকে সামনে করে, দেখতে পান আর না পান, সামনে করে আপনি দোয়া করবেন ইচ্ছা মতো, যদি সক্ষম হন তাহলে। আর তা না হলে আপনি এই দোয়া না করেই সাফা থেকে আপনি মারওয়ার দিকে রওনা করা শুরু করবেন। মারওয়ায় যখন পৌঁছবেন, তখনও আপনি ওই কাবা ঘরকে সামনে করে একই পদ্ধতিতে দোয়া করবেন, যদি সক্ষম হন। আর সক্ষম না হলে সে মারওয়া থেকে, আপনি যখন সাফা থেকে মারওয়ায় পৌঁছলেন, আপনার একটা সাই হয়ে গেল, 7 চক্করের একটা হয়ে গেল। আবার মারওয়া থেকে যখন সাফাতে আসবেন, দ্বিতীয়টা হলো। এভাবে আপনি শুরু করেছিলেন সাফা থেকে, শেষ করবেন মারওয়াতে। 7ম নম্বরটা শেষ হবে মারওয়াতে। একবার যাওয়াটা এক সাই, আবার আসাটা আর এক সাই। এভাবে 7টা শুরু করেছিলেন সাফায়, শেষ হবে মারওয়ায় গিয়ে। এই সাই করার সময় নির্দিষ্ট চিহ্নিত স্থানে দৌড়াতে হবে। এটা পুরুষদের জন্য বিশেষভাবে দৌড়াতে হবে। এটা আপনারা দেখবেন হাজী সাহেবরা দৌড়াচ্ছেন, উমরা করার সময়, হজ করার সময় দৌড়াচ্ছেন। সেখানে আপনারা দৌড়াবেন এবং সেখানে লেখা আছে। আমরা একটু সচেতনতার সাথে সেগুলো দেখব, দেখে সেভাবে আমল করার চেষ্টা করব। যখন 7টা সাই করা শেষ হয়ে যাবে, মারওয়াতে আমরা পৌঁছে যাব, তখন আমরা এর পরক্ষণে চুল কাটবো, বেরিয়ে যাব। আমরা বেরিয়ে গিয়ে আমরা আমাদের চুল কাটবো। তবে চুল ছোট করতে পারি পুরুষদের ক্ষেত্রে, অথবা আমরা চুল নাড়া করে ফেলতে পারি, নেড়া করে ফেলবো। আর মা বোনদের ক্ষেত্রে হাতের আঙ্গুলের 1 গিরা পর্যন্ত চুলগুলোকে জমা করে কেটে ফেলবে। নিজেরটা নিজে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি তো যে সবকিছু নিষিদ্ধ ছিল, এই সেই নিষিদ্ধগুলো আপনার জন্য বৈধ হয়ে যাচ্ছে এই চুল কাটার দ্বারা। সত্য নিজেকে আপনি বৈধ করতে পারবেন। আপনি আরেকজনেরটা কেটে দিতে পারবেন, আর আপনিও আপনারটাও আরেকজন হাজী সাহেব কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এভাবে আমরা উমরা সম্পন্ন করব। আমরা পুরুষরা বিশেষভাবে নরমাল পোশাক পরিধান করে ফেলবো। আমাদের এই হাজ্জে তামাত্তুর উমরা আমরা সম্পন্ন করলাম।
এখন আমরা নর্মাল পোশাকে থাকবো, আমরা মসজিদে হোটেলে অবস্থান করব, আর প্রত্যেকটা সালাত মসজিদে হারামে গিয়ে অথবা মসজিদে হারামের জামাতের সাথে পড়ার চেষ্টা করব, যদি আমরা সক্ষম হই তাহলে এভাবে আদায় করতে থাকবো। এবং আমরা বেশি বেশি করে তওয়াফ করব। আমরা যারা হাজ করতে যাব বিদেশ থেকে, আমরা বেশি বেশি করে তওয়াফ করব। তওয়াফ করলে এর ফজিলত কি আমরা পূর্বে জেনে এসেছি। আমাদের এই ইবাদত গুলো সেই 8ই জিলহজ পর্যন্ত অব্যাহত থাকবে। 8ই জিলহজ পর্যন্ত, যেটি ইয়ামুত তারবিয়া, ওই দিনটাকে বলা হয় ইয়ামুত তারবিয়া। জিলহজ মাসের 8 তারিখে হাজী সাহেবদের করণীয় কি সেটি আমি আপনাদের সামনে সংক্ষেপে এই মুহূর্তে বলবো। এরপরে হাজ্যের বিষয়গুলো সংক্ষেপে ইনশাআল্লাহ এসে পড়বে, আমি বলে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা যখন হাজ করতে যাচ্ছি, এই ইয়ামুত তারবিয়ার আলোচনা শুরু করার পরে আরো একটি বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। যতদিন মক্কা মদিনায় আমরা অবস্থান করব, ততদিনই আমরা মুসাফির, ততদিনই আমরা মুসাফির। আর মুসাফির যে আমরা যতদিন থাকবো ততদিনই আমরা আমাদের জোহর আসর আর এশার নামাজকে কসর করব। জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, কোনো সুন্নাত পড়তে হবে না। আর এশার নামাজ 2 রাকাত। তবে আপনি দখলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ সেটা পড়তে পারেন, এটা পড়তে পারেন। আর যদি আপনি তাহাজ্জুদ পড়ে অভ্যস্ত থাকেন, তাহলে হোটেলের মধ্যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। অথবা আপনি যদি সলাতুল জোহা আদায় করে অভ্যস্ত থাকেন, তাহলে আপনি সেটিও পড়তে পারবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কিন্তু নামাজের আগে পরে এইসব সুন্নাত গুলো পড়ার প্রয়োজন নেই। দখলুল মসজিদ আপনি পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন মসজিদে হারামে, এবং বেশি বেশি করে এই হালাল থাকা অবস্থায় আপনি তওয়াফ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 8ই জিলহজ, এই যে আমরা যদি স্থানীয় ইমামের পিছনে, অর্থাৎ মক্কা মাদিনার এই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ি, তাহলে আমাদেরকে ওই 2 রাকাত পড়লে হবে না। 2 রাকাত পড়ে আমরা বসে থেকে সালাম ফিরতে পারবো না। ও তখন কিন্তু 4 রাকাতই আমাদেরকে পড়তে হবে। স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়লে আমাদেরকে 4 রাকাতই পড়তে হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যখন নিজেরা সালাত আদায় করব, অথবা কোনো কারণবশত হয়তো বা জামাত আমরা করতে পারছি না, তো একাকী সালাত আদায় করছি, তখন আমরা জোহর আসর এবং ইশার সালাত কসর করে আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, 8ই জিলহজ আমরা যেখানেই অবস্থান করি না কেন, যে হোটেলেই অবস্থান করি না কেন, সেখান থেকে আবার হাজ্জের নিয়াত করব। আমরা হাজ্জের নিয়াত করব, আমরা মিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। 8ই জিলহজ মিনায় আমাদেরকে জোহর আসর পড়তে হবে। এরপরে মাগরিব এশা আর 9ই জিলহজ ফজরের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে মিনাতে পড়তে হবে। এটা নিয়ম, এটা হচ্ছে নিয়ম। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগে আমাদেরকে মিনায় পৌঁছতে হবে। ওখানে পৌঁছার পরে 5 ওয়াক্ত নামাজ আমরা সেখানে আদায় করব। কিন্তু আমাদেরকে ওই 8ই জিলহজের দিনের বেলা নয়, ওই দুপুরের আগে নয়, বরং আগের রাত্রেই নিয়ে যাওয়া হবে মিনাতে। বেশিরভাগ হাজিদের ক্ষেত্রে এটাই ঘটবে, আমাদের করার কিছুই নেই। তা না হলে তাদের পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তৎকালীন সময়ে, সে সময়ে হাজ করেছেন এবং সাহাবীরা করেছেন, সেভাবে বর্তমানে হজ করা সম্ভব নয়, মানে লক্ষ লক্ষ মানুষ হওয়ার কারণে। এই জন্য আমাদেরকে আগের রাত্রেই মিনায় নিয়ে যাবে। মিনাতে আমরা অবস্থান করব। সেখানে যখন নামাজের ওয়াক্ত হবে, আমরা যদি মসজিদে স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়ি, তাহলে পূর্ণ নামাজ পড়বো, অর্থাৎ 4 রাকাতই পড়বো। আর যদি তাঁবুর মধ্যে আমরা নামাজ পড়ি, তাহলে আমরা কসর করে 2 রাকাত করে পড়বো। এভাবে আমরা 9 তারিখ ফজরের নামাজ পর্যন্ত সেখানে ফজর নামাজ পড়বো। এরপরে জিকির আজকারে ব্যস্ত থাকবো। 9ই জিলহজ সূর্য মিনাতে সূর্য ওঠার পরে আমরা আরাফার ময়দানের দিকে রওনা দিব। এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমাদেরকে এই 9ই জিলহজ রাতেই নিয়ে যাওয়া হবে। আমাদের রওনা দেওয়ার কথা ছিল কখন? মিনায় 9ই জিলহজ সূর্য ওঠার পরে, কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হবে রাতের বেলায়। আরাফার ময়দানে পৌঁছে দেওয়া হবে। আমরা হয়তো বা এই আরাফার ময়দানে পৌঁছবো
মধ্যরাতে, এবং সেখানে আমাদেরকে ফজরের নামাজ আদায় করতে হবে। অবস্থাটা এরকমই। তবে কারো ভাগ্যে হয়তো পড়ে যেতে পারে যে ওনাদেরকে ওই দিনের বেলাতেই নিয়ে যাওয়া হবে, সূর্য ওঠার পরেই, মিনাতে সূর্য ওঠার পরেই নিয়ে যাওয়া হবে। এটা কার ভাগ্যে পড়বে শিডিউল অনুযায়ী এটা বলা যাবে না, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আমরা যে যেখানেই থাকবো সেই হোটেল থেকে আবারও এহরামের কাপড় পরবো, নিয়াত করব হাজ্জের। এরপরে বা মিনাই আমরা 8ই জিলহজ পৌঁছবো, সেখানে অবস্থান করব। 9ই জিলহজ আমরা আরাফায় পৌঁছবো। আরাফার ময়দানে আমাদের প্রবেশ করার কথা জোহরের সূর্য ঢোলার সময়। এই বা জোহরের নামাজ মসজিদে নামেরাতে আদায় করে এরপরে আমাদের ওখানে প্রবেশ করার কথা, কিন্তু আমাদেরকে মসজিদ আরাফার ময়দানে পূর্বেই প্রবেশ করানো হবে, আগেই চলে যাব, আমরা নিয়ে যাওয়া হবে আগে। এক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে প্রবেশ করেছেন সে সময় প্রবেশ আমাদের পক্ষে করা সম্ভব হবে না, ব্যতিক্রম আমাদের থেকে কিছুটা হয়েই যাবে। আমরা আরাফার ময়দানে জোহরের ওয়াক্তে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে, তখন এই আওয়াল ওয়াক্তে জোহরের এক আজান, দুই ইকামাতে জোহরের নামাজ 2 রাকাত আর আসরের নামাজ 2 রাকাত, ওই জোহরের নামাজ 2 রাকাত শেষ করার পরে আবারও নতুন করে একামাত দিয়ে আসরের 2 রাকাত একই সাথে আদায় করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদায় করেছেন। কিন্তু কিছু হাজিকে দেখবেন যে তারা 4 রাকাত আদায় করছে, আমি দেখেছি এটা। আবার তারা জোহরের সময় আসরের নামাজ পড়ছে না, ওই আসরের সময় আসরের নামাজ পড়ছে 4 রাকাত। এ ধরনের হাজি সাহেব আছেন। এইসব গ্রুপে হজ করতে না যাওয়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনারা হজ করতে পারে না, যারা এইসব গ্রুপের সাথে যান। আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা 8ই জিলহজ যখন বের হব, যখন ইহরাম বাঁধবো মিনার উদ্দেশ্যে যাওয়ার জন্য, তখন কিন্তু ওই আগের শর্তের যে দোয়াটা আছে, ফাইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইসু হাবাস্তানি, ওই দোয়াটা ইহরাম বাঁধার হজ্জের ইহরাম বাঁধার সময় আবারও পড়ে নেব ইনশাআল্লাহ। তো আমরা যখন আরাফার ময়দানে আহ, অবস্থান করব, সেখানে জোহরের ওয়াক্তে জোহর এবং আসরের নামাজ এক আজান, দুই একামাতে আহ, আদায় করে নিব 2 রাকাত করে, এবং সেটি জোহরের ওয়াক্তেই। এরপরে ইচ্ছা মাফিক আমরা আল্লাহকে ডাকতে থাকবো, দোয়া করতে থাকবো। আর আমরা সবাই জানি এই আরাফার ময়দানের দোয়া সম্পর্কে। আরাফার ময়দানে হয়তোবা আমরা জানি কোন দোয়াটা বেশি বেশি করে আমাদেরকে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি বেশি বেশি করে আমাদেরকে পড়তে হবে। তওবা ইস্তেগফার আমাদেরকে করতে হবে। আরাফার ময়দানটার প্রত্যেকটা স্থান দোয়া কবুলের স্থান, সুতরাং আমাদেরকে এই দোয়াটা বেশি করে করতে হবে। সাথে সাথে অন্যান্য ইচ্ছা মাফিক আমরা দোয়া করব, নিজেদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, এভাবে আমরা দোয়া করব। আরাফার ময়দানে একজন খতিব সাহেব আরাফার ময়দানের খুতবা দিবেন, সেটি হয়তোবা আমাদের পক্ষে শোনা সম্ভব হবে না। যদি সম্ভব হয়, এরকম ব্যবস্থা থাকে, আপনি আপনার নেটের মাধ্যমে হয়তোবা শুনতে পাবেন। যদি কোনো অনুবাদক থাকে, অনুবাদ করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ, কি বললেন খুতবার মধ্যে আমরা সেটি জানতে সক্ষম হব। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা আরাফার ময়দানে অবস্থান করব। সূর্যাস্ত যখন হয়ে যাবে, তখন আমাদের গাইডের মাধ্যমে তার নির্দেশনা অনুযায়ী আমাদের মুজদালিফার উদ্দেশ্যে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। তার নির্দেশনা অনুযায়ী যে বাসগুলোতে, গাড়িগুলোতে আমাদেরকে উঠতে হবে, সেখানে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। আরাফার ময়দান আমরা ছাড়বো কখন? সূর্যাস্তের পরে আরাফার ময়দান আমাদেরকে ছাড়তে হবে। এবং মুজদালিফায় পৌঁছে আমরা মাগরিব আর ইশা সালাত আদায় করব। মাগরিব আর ইশা সালাত আদায় করব মুজদালিফায় পৌঁছে। রাত 10টা 11টা বাজতে পারে। আবার যদি জ্যাম লেগে যায়, তাহলে হতে পারে ওই রাত্রি 2টা 3টা বেজে যাবে অনেকের মুজদালিফায় পৌঁছতে পৌঁছতে। সেক্ষেত্রে যদি মধ্যরাত্রি পার হয়ে যায়, আপনি যেখানেই থাকবেন সেখানেই, যদি সময় পার হয়ে যায়, মধ্যরাত্রি পর্যন্ত এশা সালাতের সময় থাকে, মধ্যরাত্রির সময় পার হয়ে যাচ্ছে, এরকম যদি অবস্থার সৃষ্টি হয়, দেখেন এরকম অবস্থা হচ্ছে, তাহলে মাগরিবের নামাজ এবং এশার নামাজ 3 রাকাত, মাগরিবের নামাজ আর এশার নামাজ 2 রাকাত, আপনি রাস্তাতেই গাড়ি থেকে নেমে কোথাও বা যে অবস্থায় আছে সেই অবস্থায় পড়ে নেবেন।
সম্মানিত ভাই বোনেরা, আমরা মুজদালিফায় পৌঁছে এশার মাগরিব এবং এশার সালাত আদায় করব, এটি হচ্ছে সুন্নাহ। কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো বা দেরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা রাস্তায় যেখানে এশার সালাতের সময় পার হয়ে যাচ্ছে এরকম দেখব, সেখানে আমরা মাগরিব আর এশা পড়ে ফেলবো। এই মুজদালিফায় পৌঁছে আমরা কিছু খানা পিনা করব, যদি সেই ধরনের ব্যবস্থা থাকে আমরা সেটি সারবো। আহ এরপরে সেখানে রাত্রি যাপন করব, বিশ্রাম নেব। আওয়াল ওয়াক্তে ফজরের নামাজ আদায় করব মুজদালিফায়। আওয়াল ওয়াক্তে ফজরের নামাজ আদায় করার পরে আমরা ফর্সা না হওয়া পর্যন্ত, শুভে সাদেকের পরে এই তো আমরা ফজরের নামাজ আদায় করব, এরপরে যখন যে পর্যন্ত আলোকিত না হয়েছে এ পর্যন্ত দোয়া করতে থাকবো। মাশারুল হারাম একটা, সেখানে মসজিদে ওখানে চিহ্ন আছে, সেখানে যারা যেতে সক্ষম হবেন সেখানে দোয়া করবেন। আর সেটা সম্ভব না হলে যে যেখানে থাকবো আমরা সেখানে আমরা এই ফজরের নামাজের পরে ইচ্ছা মাফিক আমরা দোয়া করব। যখন ফর্সা হয়ে যাবে, আলোকিত হয়ে আসবে, সূর্য ওঠার আগেই আমরা এই মুজদালিফা ত্যাগ করব। মুজদালিফা ত্যাগ করব এবং মিনার উদ্দেশ্যে আমরা রওনা দেব, পাথর মারার জন্য আমরা রওনা দেব। আমরা মুজদালিফা থেকে অথবা পথিমধ্যে আমরা পাথরগুলো সংগ্রহ করে নিব। এই 10ই জিলহাজের দিন, এটা 10ই জিলহাজ সকালবেলার কথা বলছি। সূর্য ওঠার আগেই আমাদেরকে মুজদালিফা থেকে রওনা দিতে হবে মিনার উদ্দেশ্যে। পাথর আমরা সংগ্রহ করে নিব। ওই দিন শুধুমাত্র বড় জামারাতে আমাদেরকে 7টি পাথর মারতে হবে, খেয়াল রাখবেন, শুধু বড় জামারাতে ওই দিন, প্রথম দিন 10ই জিলহাজের দিন। এই 10ই জিলহাজের দিন আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয়। এই অনেক কাজের মধ্যে প্রথম কাজ যেটি, সেটি হচ্ছে পাথর মারা। এরপরে কুরবানি দেওয়া, এরপরে মাথা নাড়া করা, এরপরে তওয়াফ করা, সাই করা। হাজিদের জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হয়, অনেকগুলো কাজ। তো আমরা পাথর মারার পরে, বড় জামারাতে পাথর মারার পরে আমরা চাইলে চুল কেটে ফেলতে পারি। সকাল 10টার মধ্যেই কুরবানি করা হয়ে যায়। আমরা কুরবানির পশুর জন্য ব্যাংকে টাকা জমা দিয়ে দিব। নিজের হাতে জবে করার মন মানসিকতা আমরা রাখবো না, কারণ এক্ষেত্রে কিছু 2 নম্বরই আমরা লক্ষ্য করেছি। যাদের মাধ্যমে আপনি কুরবানি দিচ্ছেন, ওরা কুরবানি দেবেন নিজে হাতে জবে করে, ওই ব্যক্তিরা আবার ব্যবসা করে এই গোস্ত দিয়ে, আপনার কাছে টাকা আদায় করে, খাবারের পয়সাটা নেয় কিন্তু গোস্ত দেয় ওই কুরবানির টাকার বিনিময়ে, আপনার গোস্ত আপনাকে কিনতে হয়। এরকম অবস্থা সৃষ্টি হয়। এই জন্য আমরা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে দেবো, এটি উত্তম। সকাল 10টার পূর্বেই, 10ই জিলহাজ সকাল 10টার পূর্বেই আমাদের এই কুরবানি হয়ে যায়। ব্যাংক থেকে আপনাকে বলে দিবে এবং তারা মেসেজে এটা বলবে, মোবাইলে মেসেজ দিবে আপনার। তো যাই হোক, এভাবে আমাদেরকে আহ, এই প্রথম দিন পাথর মারতে হবে। পাথর মারার পরে যদি সক্ষম হই আমরা চুল কেটে নিব। এরপরে কুরবানি তো হয়ে যাবে, ব্যাংকে টাকা জমা দিয়েছি। তারপরে আমাদেরকে ওই দিনই যদি আমরা সক্ষম হই, তাহলে সূর্য ডুবার আগেই কাবা ঘরকে তওয়াফ করব, 2 রাকাত নামাজ পড়বো, ওই আগের পদ্ধতি। কিন্তু এবার আর ওই এই সাহি সাহি করার সময় পুরুষদের জন্য দৌড়াদৌড়ি নাই। আবার ওই একদিক এক কাঁধ খালি রাখবেন সেটা নেই, কিছু ওগুলো ওগুলো নেই। এ সময় পুরো কাঁধই আপনার ঢাকা থাকবে। আর যদি আপনি মিনায় চুল নাড়া করে ফেলেন, পাথর মারলেন, চুল নাড়া করে ফেললেন, এরপরে আপনার তো কুরবানি হয়ে গিয়েছে, তাহলে পোশাক চেঞ্জ করে আপনি কাবা ঘরে চলে আসতে পারবেন। মিনা থেকে পোশাক চেঞ্জ করে কাবা ঘরে এসে তওয়াফ করবেন পোশাক চেঞ্জ করা অবস্থায়, এবং ওই একই নিয়মে আবার সাই করবেন, সাফা মারওয়া সাই করবেন। এরপরে আপনি আহ, আপনার হোটেলে যেতে পারবেন কিছু সময়, কিছু সময়ের জন্য। কিন্তু রাত্রি আপনাকে যাপন করতে হবে মিনাতে। 10ই জিলহাজ দিবাগত যে রাতটা আসবে, 11ই জিলহাজের রাত, এই রাতটি আপনাকে যাপন করতে হবে মিনাতে, এটা খেয়াল রাখতে হবে। অনেক হাজি আছেন যারা বলেন যে আরে এটা তো সুন্নাত, না থাকলেও কোনো সমস্যা নেই। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এই হজ আদায় করেন না। আমরা যেটি সক্ষম না সেটির বিষয় আমরা বাদ দেব, কিন্তু রাতের বেলা মিনাতে অবস্থান করতে তো আমরা সক্ষম। যেখানে আমাদের ব্যবস্থা থাকবে সেখানে
ঘুমানোর জায়গা আছে, খানাপিনার ব্যবস্থা আছে, সব আছে, কিন্তু হোটেলের মতো হয়তো বা আরামদায়ক হবে না। সেখানেও এসি আছে, সবকিছু আছে, কিন্তু হতে পারে হোটেলের মতো আরামদায়ক হবে না। তবে যারা অঢেল টাকা আছে, আল্লাহ যাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, তারা ইচ্ছা করলে ওই হোটেলের মতো জায়গাতে বুকিং দিয়ে আসতে পারেন। অনেক টাকার প্রয়োজন হয়, আল্লাহ হয়তো বা তাদেরকে নিয়ামত দান করেছেন। তো যাই হোক, আমরা যারা মিনাতে চুল কাটবো না, মিনাতে চুল কাটবো না, এই 10ই জিলহজ আমরা কাবা ঘরকে তওয়াফ করব, 2 রাকাত নামাজ পড়বো, তওয়াফের নামাজ, এরপরে সাফা মারওয়া সাই করে আমরা চুল কাটবো। তারা আমরা এই সাফা মারওয়া সাই করার পরক্ষণে চুল কেটে পোশাক আশাক পরিবর্তন করে আমরা মিনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা এভাবেই আমাদের হজ্জের যাবতীয় কার্যক্রম শেষ করলাম, আমরা হজ শেষ করলাম। হয়তো বা এর মধ্যে অনেক কিছু কথা বলার মতো ছিল, যেগুলো এভাবে আলোচনার মধ্যে নিয়ে আসা সম্ভব হয়নি। এগুলো আমার পক্ষ থেকে পঠিতব্য হিসাবে আপনাদেরকে পড়ার অনুমোদন করব। আপনারা এটা পড়ে নেবেন ইনশাল্লাহ। কোন দিন কি আমল কিভাবে করতে হবে নাম্বারিং করে, নাম্বারিং করে এগুলো আমি লিখে লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে আপনি হজ্জের যাবতীয় কার্যক্রম শেষ করলেন। এখন আপনার করণীয় হচ্ছে, আপনি হোটেলে অবস্থান করবেন 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, এই 3 দিন। এই 3 দিনে আপনি কি করবেন? 11ই জিলহজ আপনি 3টা জামারাতে পাথর মারবেন, ছোটটাই, তারপরে বড়টাই, তারপরে মধ্যমটাই, তারপরে বড়টাই, এভাবে 21টি পাথর আপনাকে মারতে হবে। কেউ যদি অপারক হয় পাথর মারতে, তাহলে অন্যকে দায়িত্ব দিতে পারেন, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। হয়তো বা অসুস্থ হয়ে পড়েছে, অথবা বয়স্ক হওয়ার পর জন্য, বয়স্ক হওয়ার কারণে তার পক্ষে সম্ভব হচ্ছে না এই এই পাথর মারতে যাওয়া, কারণ অনেক হাঁটতে হয়, আবার এই অনেক ভিড় হয়, এই ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব হচ্ছে না, অন্যকে দায়িত্ব আপনি দিতে পারেন। তবে যারা সক্ষম হবেন, তারা 11 তারিখে পাথর মারবেন, এবং পাথর মারার নির্দিষ্ট সময়ে পাথর মারতে হবে। সূর্য পশ্চিম আকাশে ঢলার পরে আগেই রওনা দিতে হবে, সূর্য পশ্চিম আকাশে ঢলার পরে আপনি পাথর মারা শুরু করবেন। এই জোহরের সময় প্রথমটাই, তারপরে মধ্যমটাই, তারপরে বড়টাই, এভাবে ছোটটাই, মধ্যমটাই এবং বড়টাই, এভাবে পাথর মারবেন 11 তারিখে, 7টি 7টি করে 21টি। পরের দিন 12 তারিখ, 12 তারিখ আবারও একই পদ্ধতিতে আপনি পাথর মারবেন 3টা জামারাতে। আহ এরপরে আপনি যদি 12 তারিখ হোটেলে ফিরে যেতে চান, তাহলে সূর্য অস্তের আগেই মিনা থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। আপনাকে মিনা থেকে বের হইতে হবে, মিনার এরিয়া থেকে বের হয়ে যেতে হবে সূর্য অস্তের পূর্বেই। তাহলে 13 তারিখের পাথর আপনার মারার প্রয়োজন হবে না। আর অনেকে আছেন যে যারা 13 তারিখেও পাথর মারতে চান, মিনাতে অবস্থান করেন, তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু বেশিরভাগ হাজিরাই এই 12 তারিখে, 12ই জিলহজ 3টা জামারাতে পাথর মেরেই ওনারা হোটেলে চলে আসেন, এবং এই হোটেলে অবস্থান করবেন। আবারও যতদিন আপনি থাকবেন এই কাজ সম্পূর্ণ করার পরে মক্কায়, ততদিন ওই তাওয়াফ করবেন, নামাজ পড়বেন মসজিদে হারামে। এভাবে আপনার সময়গুলোকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে এই সুন্নতি তরিকায়, সাধ্য মাফিক সুন্নতি তরিকায় হজ করার তৌফিক দান করেন। মা এবং মা বোন এবং পুরুষদের মাঝে, মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে কিছু বিষয়ে পার্থক্য আছে। মহিলা হাজি এহরামের অবস্থায় সেলাই করা কাপড় পরিধান করতে পারবেন, কিন্তু পুরুষরা সেলাই করা কাপড় পরিধান করতে পারবেন না, এক টুকরো না। মহিলার জন্য মোজা পরিধান করা বৈধ, মোজা পরিধান করতে পারবেন মহিলারা, পুরুষরা পারবে না মোজা পরিধান করতে। তাওয়াফে কুদুমের সময় প্রথম চক্করে যে দৌড়তে চলার বিধান আছে, এটা মহিলাদের জন্য না। প্রথম 3টা চক্করে যে দৌড়ানোর কথা আছে, এটা শুধুমাত্র পুরুষদের জন্য খাস। মহিলারা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবেন না, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে না। এছাড়া মহিলারা মাথা ঢেকে রাখবেন এহরাম অবস্থায়, যা পুরুষদের ক্ষেত্রে নিষিদ্ধ, নাজায়েজ। মহিলারা ইজতেবা করবেন না। তওয়াফে কুদুম যখন প্রথম তওয়াফ করবেন, যেটা উমরা তওয়াফ হিসাবে, তখন তাদের কোনো ইজতেবা নেই, যেটা পুরুষরা করে থাকে, ডান কাঁধকে খালি করে। সাই করার সময় মহিলারা 2 সবুজ চিহ্নের মাঝে দৌড়াবেন না। মহিলারা মাথার চুল নাড়া করবেন না, বরং এটা আগেই বলা হয়েছে কি করবেন।
হাজ্জে আসওয়াদ স্পর্শ মহিলারা করতে যাবেন না, এই ভিড়ের মধ্যে বিপদের সম্ভাবনা আছে। এই বিপদের পুরুষদের ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাছাড়া হজ্জের মধ্যে যেসব বিষয় নিষিদ্ধ, আমরা যখন ইহরাম বাঁধা অবস্থায় থাকব তখন যেসব কিছু নিষিদ্ধ সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। চুল টান দেব না, চুল যাতে না পড়ে যায় আমাদের নিজেদের কারণে, শরীরের কোনো চামড়া আমরা উঠাবো না, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা কোনো গাছ গাছ কাটবো না এবং পাতা ছেড়বো না। অনেক সময় অনেক হাজিরা এরকম করে বসেন, এগুলো থেকে বেঁচে থাকবো না, বেঁচে থাকার চেষ্টা করব। আমরা কোনোভাবে এইসব ভুল ত্রুটি আমরা করব না, কারণ এসব ভুল ত্রুটি আমাদের থেকে হয়ে গেলে তখন কিন্তু আমাদেরকে দাম দিতে হবে, কাফারার প্রসঙ্গ এসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহ মাফিক, সাধ্য অনুযায়ী সুন্নাহ মাফিক হজ আদায় করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ভাই তাহলে ইনশাল্লাহ এখন সবাই প্রশ্ন করতে পারবে না? আবার এই রেকর্ডিংটা স্টপ স্টপ করে দেবো নাকি? আমারটা থাক, তাহলে ইয়ে থাকবে, মানে প্রশ্ন উত্তর গুলা আমারটা আমি শুনতে পারবে। আমি আমারটা স্টপ করে দিতেছি। ওকে, ইনশাল্লাহ। জি, এখন আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আনমিউট করে আপনাদের সেলফ আপনারা প্রশ্ন করেন ইনশাল্লাহ ভাইকে। জি, আজিজ আকন্দ, জি ভাই, যারা প্রশ্ন করবেন তারা মেহরবানি করে হাত তুলবেন, হাত তুলবেন যারা প্রশ্ন করবেন। আমি আজিজ আকন ভাইকে আপনাকে মিউট করা আছে, আপনি আনমিউট হয়ে প্রশ্ন করুন। আসসালামু জি আমার আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সরি, আমার হাজবেন্ডের আইডি থেকে ঢুকছি তো ওই জন্য আর আমি আছে, আনমিউট বলুন করতে আপনার। পারছিলাম না। আমার প্রশ্নটা হচ্ছে, তাওয়াফের সময় কি স্যান্ডেল পরা যাবে? কি তাওয়াফের সময় স্যান্ডেল পরতে পারবেন? পড়তে পারবেন। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে। নামাজ পড়া যায় স্যান্ডেল পরে, জুতা পরে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাওয়াফ করার সময় আমরা পড়তে পারবো না কেন? পারবো ইনশাআল্লাহ। জি, এরপরে আইফোন, নামটা পড়তে পারছি না, একসাথে লেখা, শামিমা। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। আচ্ছা, একটা মা তার বুকের দুধগুলা তুলে রাখতেছে, তার বাচ্চা না অতগুলা দুধ লাগে না। তো ডাক্তাররা বলছে যেটা আপনি ডোনেশন করে দিতে পারেন, কিন্তু মাটা বলতেছে যে আমরা তো জানি যে দুধ খাইলে দুধ মা হয়ে যায় সব মানুষ বাচ্চাগুলা, তাহলে কি আমি এটা দিব নাকি দিব না? দুধ মা হওয়ার জন্য হচ্ছে কমপক্ষে 5 বার একটা বাচ্চা তৃপ্তি ভরে ওই মায়ের দুধ খাবে। কারো যদি কোনো বাচ্চা যদি 5 বার, একবার না 5 বার যদি তৃপ্তি ভরে ভরে দুধ খায় তাহলে পরে সেক্ষেত্রে হারাম হবে, তাছাড়া হবে না। তবে যেহেতু এটা রিক্সের বিষয়, যে বা যে বাচ্চা আহ, যে বাচ্চাকে দুধ খাওয়াবে হয়তো বা ওই একবার দুইবার দুধ নিয়ে ওই একই বাচ্চাকে খাওয়াচ্ছে বারবার, হতে পারে সে তৃপ্তি ভরেই খাচ্ছে। এই জন্য এক্ষেত্রে সাবধানতা অবলম্বন এটা করা উচিত। হসপিটালে ডোনেট করবে, হসপিটালে ডাক্তার বলছে যে আমাদেরকে দিয়ে দিও। এই সুযোগ না দেওয়ার, না দেয়া ভালো। শুনতে পারলাম না। দিবেন না, আচ্ছা এই ঠিক আছে। সুযোগ দিবেন। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। যে আপনারা হজ সম্পর্কে প্রশ্ন করেন, এটা প্রথমে বলা হয়েছে, যারা হজে যাবেন বিশেষ করে তাদের প্রশ্ন থাকলে আপনারা করবেন। জি, কেউ তো প্রশ্নকারী দেখছি না আপনারা। জি, জেসমিন হাবুল, জি, আপনাকে মিউট করা আছে, আপনি আনমিউট হন আগে। জি। যারা প্রশ্ন করবেন হাত তুলেন এবং আনমিউট হন। একজনেরটা শেষ হলে তারপরে আমরা আরেকজনের প্রশ্ন নেব ইনশাআল্লাহ।
আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভাই। সালাম রহমতুল্লাহ। ভাই আপনার এই আজকের ইটা একটু রেকর্ডটা দিবেন, এই জন্য আমি হাত তুললাম যে আজকের যে লেকচারটা এই রেকর্ড ঠিক আমাদের ঠিক আছে, ঠিক আছে, পাবেন ইনশাল্লাহ পাবেন। জি, রুমি আইফোন। রুমি আইফোন। জি, আপনি প্রশ্ন করুন, আপনি আনমিউট হন এবং প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। আমার একটা সালাম, প্রশ্ন হচ্ছে, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমি নর্থ আমেরিকা থেকে প্রথমে মদিনায় যাই 2-3 দিন থেকে, তারপরে মক্কা শরীফে উমরা করতে যাই। তো মদিনায় হোটেল থেকে নিয়তটা করলে হবে এহরাম বাঁধলে? হোটেল থেকে নিয়াত না করাই উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় ছিলেন, কিন্তু উনি তো ওনার বাসা থেকে নিয়াত করে বের হননি। তো ও, জুলহালাইফাতে গিয়ে উনি ওখানে ইহরাম বেঁধেছেন, ওখানে নিয়াত করেছেন। আপনি হোটেল থেকে নিয়াত করবেন। জুলাইলাফাত, জুলাইলাফাত বলে ওই জায়গাটা না? জুলহুলাইফা। জুল হুলাইফা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটাই জানার জন্য। কিন্তু আগের যতগুলা করছি ওগুলা কবুল হবে তো? না, ওগুলা আপনার ইহরাম বাঁধা ওটা ঠিক না, কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে, কিন্তু আপনার হজ হবে না বিষয়টা তা না, উমরা আচ্ছা হবে না আচ্ছা, বিষয়টা তা না। আচ্ছা, ওই জায়গার নামটা একটু যদি আপনারা লিখে দেন তাহলে এটা মনে এটা মনে থাকে। আপনারা পাবেন, আপনারা ওখানে যাওয়ার সময় পাবেন, ওখানে সবাই চিনে এটা জানেন, এটা আচ্ছা জানা বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, শামসুন হোসাইন আপা। জি, আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শাহেখ, আপনাকে ওই আজকের ইয়েটা রেকর্ডিংটা কি পাঠাবেন আজকে? আমি একটু মিস করছি সব আগের প্রথম দিকে। চেষ্টা করবো পাঠাতে ইনশাআল্লাহ। আচ্ছা, ওইটাই আমাদের ইয়েতে যাবে। একই প্রশ্ন আমার মনে হয় একাধিক না করাই ভালো, একই প্রশ্ন কিন্তু ও আরেকজন সরি, আমি করেছিলেন, শুনি তা নাই একটু খেয়াল রাখুন। আসলে। ওকে, জাজাকাল্লাহ খাইর। আয়েশা আইফোন। আয়েশা আইফোন। না, মিউট করা আছে আপনাকে, আপনি আনমিউট হয়ে আচ্ছা, এর এখন অন্যরা হাত তোলেন, যারা প্রশ্ন করবেন হাত তোলেন। জি, এখন বলেন, শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ওই যে আমার তাহলে মানে হয়তো ছোট ছোট 2-3টা প্রশ্ন থাকতে পারে। একটা হলো যে আপনি যে এখনই বললেন যে মদিনায় হোটেলে নিয়ত না করাটা ঠিক আছে, কিন্তু ধরেন আমি যদি গোসল করতে চাই, তাই না? গোসল করলাম, 2 রাকাত নাফাল নামাজ আমি হয়তো হোটেলে পড়লাম যে আল্লাহ তুমি সব সহজ করে দাও, আমি ওমরার জন্য নিয়ত করতেছি। আবার ওই যে হুলাইফা যে জায়গাটা, ওখানে তো আমাদেরকে মানে গাড়িতে গেলে থামানো হয়, ওখানে গিয়ে আবার 2 রাকাত উজু করে 2 রাকাত নামাজ পড়ে আবার নিয়ত করলাম। তো গোসল তো আর ওখানে করতে পারবো না, তাই না? তো নিয়ত ওখানে ওখানে মহিলাদের জন্য গোসলের ব্যবস্থা আছে, যদি কেউ চায় ওখানে গোসল করতে তাহলে গোসল করতে পারবেন। আপনি হোটেলে নিয়াত করবেন না। আর আমি আলোচনার মধ্যে বলেছি ইহরাম নিয়াতের জন্য কোনো নফল নামাজ নাই। ওই 2 রাকাত আপনি এমনি পড়তে পারেন, একবার হোটেলে পড়বেন আবার ওই জুলহলাইফাতে গিয়ে পড়বেন, এটা তো ডবল করে ফেললেন। আচ্ছা, তো এটা তাহলে গোসলটা তাহলে আমি হোটেলে আপনি করে ফেললাম। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি হোটেলে গোসল করে রওনা দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আচ্ছা নিয়াত আপনি জুলহলাইফা থেকে করবেন। আচ্ছা আপনি আচ্ছা ওখানে গিয়ে যে আপনাকে নামাজ পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি সুযোগ পেলে 2 রাকাত নফল নামাজ পড়লেন, অথবা ফরজ নামাজের ওয়াক্ত হলে সে সময় আপনি আহ, অন্যদের সাথে ফরজ নামাজ আদায় করে নিয়ে তারপরে রওনা দিলেন, তখন তার 2 রাকাত নফল পড়ার আর প্রয়োজন নেই। আচ্ছা, জাজাকিল্লাহ খাইরান। আরেকটা কথা হলো যে ধরেন হজের সময় যে আপনি বললেন যে পুরো সময়টাই আমরা পড়তে পারবো, কসর। এখন ধরেন অন্যান্য সময় যদি ওমরা করতে যাই, তারপরে ওমরা যখন করা হয়ে যায়, হালাল হয়ে যায়, আমার এখন ঠিক মনে পড়ছে না, যদি আমরা মানে 4 রাকাত নামাজই পড়ি, তো ওইটাতে মানে আমার প্রশ্নটা হলো যে কসর নামাজটা কি ফরজ পড়া, নাকি কসর নামাজটা সুন্নাহ পড়াটা? মানে যদি আমি কসর জি আল্লাহ রাব্বুল আলামিন কসর কসর করার ব্যাপারে ছাড় দিয়েছেন, এই ছাড়কে গ্রহণ করা উচিত। ফরজ না হোক, ওয়াজিব না হোক, এটা তো সুন্নাহ মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা কসর করেছেন,
জি, সুতরাং আমরা ওই ফরজের প্রশ্ন আর সুন্নাতের প্রশ্ন উঠাতে যাব কেন? কোনো প্রয়োজন নেই। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করার চেষ্টা করব আমরা। আচ্ছা জি, না এই কিন্তু আমি জানতে চেয়েছি এখন যে এটার মানটা কি, মানে এটার ইয়েটা কি, এটা হুকুমটা কি? সুন্নাহ, সুন্নাহ আচ্ছা, এটা মুআক্কাদা। সুন্নাহ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে আরেকটা বুঝতে পারছি। আপনি আর কথা বলেন না, আপনার উত্তর হয়ে গেছে। আচ্ছা, আমি আর একটু সংযোগ করতে চাচ্ছি, আপনারা আর কিছু বলেন না। সেটা হচ্ছে যে সফরে কতদিন সফর করব, কতদিন কসর করব, কতদিন করব না, এই মর্মে অনেক মতভেদ। কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 4 দিন, কেউ বলেছেন 15 দিন। এতদিন পর্যন্ত কসর করা যাবে, তারপরে আর কসর করা যাবে না। কিন্তু 3 দিন 4 দিনের সুস্পষ্ট কোনো দলিল নাই। কিন্তু এর পরেও অধিকাংশ আলেম ওলামারা বলে থাকেন যে 4 দিন, 4 দিনের পরে যদি কেউ আরো বেশি দিন থাকার নিয়াত করে, তাহলে পরে আর কসর করবে না। অথচ সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে তারা দীর্ঘদিন যাবত কসর করেছেন। এ ব্যাপারে আমার ছোট্ট একটা আর্টিকেল আছে, আমি ইনশাল্লাহ শেয়ার করব, আপনারা দেখবেন। এর আগেও দেওয়া হয়েছে এটি। যাই হোক, আপনারা যতদিন সফরে থাকবেন ততদিন কসর করবেন। আর স্থানীয় ইমামের পিছনে পড়লে সেক্ষেত্রে আপনারা পূর্ণ নামাজ পড়বেন। ভাই, দুটা কোশ্চেন টেক্সটে এসেছে আজিজ এখন থেকে, যে উনি প্রশ্ন করেছেন যে কারো উপর যদি হজ ফরজ হয় কিন্তু পরে সে অসুস্থ হয়ে যায়, তাহলে কি তাকে বদলি হজ করতে হবে নাকি? যদি কারো উপরে হজ ফরজ হয়ে যায়, এরপরে সে অলসতা করে না যায়, তাহলে তো তার উপরে এটা রয়ে গেল, সে তো ঋণী থেকে গেল। না, এটা আর অসুস্থ কাউকে হয়ে গেছে। দিয়ে আদায় করবে। উনি লিখেছেন অসুস্থ হয়ে গেছে, সে ফরজ হয়েছে তো কিন্তু যাবার আগে অসুস্থ হয়ে গেছে, তা এখন কি তার আর যেতে এখন পারছে না? এখন যদি এমন হয় আপা, এখন যদি এমন হয় যে ফরজ হয়েছে এই বছর, এখন এই সামনে হজ আসতেছে, সুযোগ ছিল যাওয়ার, কিন্তু গেল না, এরপরে অসুস্থ হলো, তাহলে তো ওনার উপরে ঋণ রয়ে গেল। যদি এরকম হয় বিষয়টা, যে ফরজ হয়েছে কিন্তু সুযোগ হয়েছিল তার হজ আদায় করে নেওয়ার, উনি হজ না আদায় করার পরে উনি এই আবার অসুস্থ হয়ে পড়লেন, আর যেতে পারলেন না। যদি ওনার উপরে ঋণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অন্য কাউকে দিয়ে হজটা আদায় করাবে। কারণ হজ তার উপরে ফরজ হয়েছিল। এখন সন্তানরা করবে, নিজের হজ করার পরে নিজের হজ আদায় করবে কোন সন্তান, এরপরে বাবার হজ আদায় করবে অথবা মায়ের হজ আদায় করবে, যার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু অলসতা করে হজ করেনি, এরপরে অসুস্থ হয়ে পড়লো। এখন যদি ফরজ হলো কিন্তু কোনো সুযোগ আসলো না হজ করার, ফরজ হওয়ার পরক্ষণে সে অসুস্থ হয়ে গেল, আর হজ করতে পারলো না, মারা গেল, তাহলে তো তার উপরে ফরজ হয়নি হজের সময়, কারণ হজের সময় আসে নাই। ফরজ হয়েছিল কিন্তু হজের সময় আসার আগেই উনি মারা গিয়েছেন, তার উপরে তো হজ ফরজ হয়নি, কারণ তার সামর্থ্য ছিল না হজ করার, অসুস্থ হয়ে গেছিল। জাযাকাল্লাহ, বোঝা গেছে ক্লিয়ারলি, আলহামদুলিল্লাহ। আরেকটা কোশ্চেন এসেছে টেক্সটে, যে কেউ রহিমা আপু করেছেন যে তাওয়াফ করার সময় যদি অজু চলে যায় তখন কি করবেন? বেরিয়ে যাবে। শেখ আল শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেক আলেম ওলামারা বলেছেন যে বেরিয়ে যাবে, উজু করবে, এবং উজু করে আবার সে নতুন করে তাওয়াফ শুরু করবে। আমি ব্যক্তিগতভাবে এই ফতোয়াটাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি, কারণ তাওয়াফের পরে আবারও উজু আছে, নামাজ আছে, যেটা আমি আলোচনার মধ্যে বলেছি। এই জন্য যদি উজু কোনো কারণবশত ভেঙে যায়, যাতে না ভাঙে এটা খেয়াল রাখতে হবে। একটু যদি ধরে থাকাও লাগে সেটা কন্ট্রোল করার চেষ্টা করবে তাওয়াফ শেষ হওয়া পর্যন্ত। তাওয়াফ শেষ হওয়ার পর্যন্ত যদি উজু ভেঙে যায়, তাহলে আবার তাওয়াফ হয়ে যাবে, কিন্তু উজু করে এসে আবার ওই 2 রাকাত নামাজ পড়তে হবে। জাযাকাল্লাহ ভাই, আরেকজন প্রশ্ন করেছেন যে উম, কি করে তিনি বুঝবেন যে কোরবানি যে হয়ে গেছেন ঈদের দিন? আপনি বললেন যে 10টার মধ্যে হয়ে গেছে, তো উনি এই জন্য প্রশ্ন। ওটা ওই যে স্লিপটা তারা দেয়, রিসিপ্টটা যেটা দেয়, ওর ভিতরে লিখে রাখে যে এত সময়ের পূর্বে কোরবানিটা সরকারি ভাবে হয়ে যাবে। আল রাজীব ব্যাংকের পক্ষ থেকে তাদের বিশাল ব্যবস্থা আছে এই ব্যাপারে, খুব সহজে তারা এগুলি করে। আলহামদুলিল্লাহ, কোনো প্রকার সন্দেহ করার সুযোগ নেই। বরং যদি কোনো গ্রুপ লিডারকে আপনি এই কোরবানির টাকা দেন, তাহলে এটা বাস্তবায়ন হলো কি না হলো এই ব্যাপারে সন্দেহ আছে। কারণ এরকম অভিযোগ আছে অনেক গ্রুপ লিডারের ব্যাপারে, যারা মুআল্লিম হিসাবে অথবা গ্রুপ লিডার হিসাবে হজ করতে নিয়ে যাচ্ছে, এরা টাকা নিয়েছে কিন্তু 2, 4, 5টা কোরবানি করে বাকি টাকা সে মেরে দিয়েছে, এরকম আছে। আল্লাহর ভয় নাই। এই জন্য ব্যাংকের মাধ্যমে দেওয়াটা নিরাপদ, আর নিশ্চিত ভাব থাকতে পারি আমরা 10টার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ।
আরেকজন হ্যান্ড রেজ করেছেন, আপনি প্রশ্ন করতে পারেন আনমিউট করে। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। ওকে, আমার কোশ্চেন, আমি অলরেডি হজ করছি কিন্তু আমার বাবা মারা গেছে, উনি হজ করেন নাই, তার পক্ষে আমি হজ করে দিতে পারবো? জি, ওনার ওনার উপরে যদি হজ ফরজ নাও হয়ে থাকে, আপনি তার পক্ষ থেকে নফল হজ করতে পারবেন, কোনো সমস্যা ও নেই। আচ্ছা, থ্যাংক ইউ। যেহেতু আপনি আপনার হজ আগে আদায় করেছেন, আপনি হজ করতে পারবেন। আগে হজ যদি নিজের হজ না করা থাকে তাহলে বদলি হজ করতে পারবে না। আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্রশ্ন, যে বারবার যে কি বলে উমরা করে, যে একবার করে আবার বাইরে যে কি জানি জি, বুঝতে ওই পেরেছি কথা। আপনার বারবার ওই হোটেলে আছে আর এহরামের কাপড় পরে আবার ওই মসজিদে আয়েশাতে যাচ্ছেন, ওখান থেকে এহরাম বেঁধে এসে দিনে হয়তো বা কয়েকটা উমরা করে ফেলতেছেন। না, এটা সালাফে সালেহীনদের থেকে বর্ণিত হয়নি। সালাফে সালেহীনদের থেকে বর্ণিত হয়নি যে তারা এভাবে সুতরাং আমরা এভাবে করব না, এটা করা ঠিক না। ঠিক আছে, একটাই করা যাবে তাহলে? জি, আপনি যে হজের জন্য যে উমরাটা করলেন, এটা এখন এখন যদি আহ অনেক আগেই আপনারা গেলেন মক্কায়, সেটা বা মক্কায় গিয়ে বা আহ, সরাসরি মক্কায় গেলেন প্রথমে, তারপরে উমরা করলেন, উমরা করার পরে আপনি আবার আপনাকে আবার নিয়ে আসা হলো গ্রুপের পক্ষ থেকে মাদিনায়। আপনি যখন মাদিনা থেকে আবারও যাবেন মক্কায় হজের জন্য, তখন আরো একটা উমরা করতে পারেন। যেহেতু আপনি মিকাত পার হবেন, সে সময় আপনি আরো একটা উমরা করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটি অন্য কারো পক্ষ থেকে করতে পারবেন। যেহেতু হজের উমরা আপনি শুরুতেই করেছেন, যাওয়ার পরে জিদ্দাতে পৌঁছার পরে মক্কায় গিয়েছেন, প্রথমে হজের উমরা করেছেন, এরপরে আপনাদেরকে মাদিনায় নিয়ে যাওয়া হয়েছে, মাদিনা থেকে হজের আগে আবার মক্কায় নিয়ে আসা হচ্ছে, তখন আপনি আরো একটা উমরা করতে পারবেন কারো পক্ষ থেকে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ভাই উনি যে বললেন যে বাবার জন্য ওমরা করতে পারবেন কিনা, তো বদলি হজ করতে হলে ওনাকে তো নিয়তটা তখন বাবার জন্য করতে হচ্ছে, তাই না? ঠিক, তখন বাবার জন্য নিয়াত করবে, লাব্বাইকা উমরাতান মোতামাত্তিয়ান বিহা আন আবি, আমার বাংলা বাবার বললে পক্ষ হবে না? থেকে। আমি আমার বাবার জন্য নাম বলে তাও যে হবে, হজ তাও হবে। আপনি আপনার বাবার পক্ষ থেকে হজের আহ, ই নিয়ত করতেছেন। নিয়ত করতেছে। নিয়াতটা আসলে মনের পরিকল্পনা, আপনার মনের সাথে নিয়াতের কোনো ভাষা নেই, নিয়াত করতে হয়, বলতে হয় না। কিন্তু আচ্ছা, ওই ওইটা হচ্ছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, এটা যখনই আপনি নিয়াত করলেন তখনই এই তালবিয়া পড়া শুরু করতে হবে। তখন আপনি মনে মনে নিয়াত করবেন যে আপনি আপনার বাবার পক্ষ থেকে। আর যদি এটা উচ্চারণও করেন সে সময়ে যে আরবিতে যে কথাটা বলছি, লাব্বাইকা উমরাতান অথবা হাজ্জান আন আবি আন উম্মি, আমার মায়ের পক্ষ থেকে বলতে পারবেন, সমস্যা নেই। কারণ হাদিসের মধ্যে এভাবে এসেছে, এক ব্যক্তি বলছে লাব্বাইক আন সাবরমা, সাবরমার পক্ষ থেকে লাব্বাইক, আমি উপস্থিত। তো জাযাকাল্লাহ। রসুল জিজ্ঞাসা করলেন সাবরমাকে, তো উনি বললেন আমার নিকট আত্মীয়, অথবা ভাই হোক বা কেউ হোক, এরকম কিছু এ কথা বললেন। তাহলে তো কোরবানিও কি তার নামে হবে নাকি কোরবানি আমার নামে হবে? সবকিছুই তার পক্ষ থেকে হবে। তার সব- পক্ষে, আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন, যার পক্ষ থেকে বদলি হজ করছেন আপনি তার তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, জাযাকাল্লাহ, পাবেন, উনি অনেকে পাবেন থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। যে আর কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। হাত শর্ত করার কারণে প্রশ্ন করা হলো কম, প্রশ্ন কম করতেছে মনে হয় আপা। আসলে না ভাই, আমি ওই যে সবার জন্য ওই হজের বইটা চ্যাটে দিয়ে দিয়েছি, যেটা আপনার হজের বইটার কথা বলেছিলেন, তো আপনারা ওখান থেকে এই বইটা নিতে পারবেন। চ্যাটে আছে যে হজ বাংলাতে, এটা আকমল হোসেনের ভাইয়ের বুকটা, যেটা নিয়ে উনি আলোচনা করেছেন। আজকে যেটা পাঠাইছি আপা সেটা দিয়েছেন? জি জি জি, আজকেটাই দিয়েছে। ঠিক আছে। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। ভাই আপনি আজকে সময় স্বল্পতার জন্য তো অনেক কিছু হয়তো সংক্ষিপ্ত করতে হয়েছে, এমন যদি হয় যে আরো কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে, সেটা আপনি এখন মেনশন করতে পারেন ইনশাল্লাহ, যদি প্রশ্ন না থাকে কারো, যেটা আমাদের জানা উচিত। জি, আমরা বলতে পারি বিশেষভাবে তালবিয়া পাঠের বিষয়টা আমরা এই যখনই এহরাম পড়বো, এই নিয়াত করে ফেলবো, হজ্জের এহরাম বেঁধে ফেলবো,
তখনই আমাদেরকে বেশি বেশি করে তালবিয়া পাঠ করার চেষ্টা করতে হবে। তালবিয়া পাঠ করার চেষ্টা করতে হবে। তালবিয়া পাঠের মধ্যে ফজিলত রয়েছে। তালবিয়া পাঠের মধ্যে ফজিলত রয়েছে। এই জন্য আমরা পুরুষরা ইহরাম বাঁধার পরে, অর্থাৎ হাজ উমরা হোক অথবা হাজ হোক, যখনই আমরা নিয়াত করে ফেলবো এরপরে বেশি বেশি করে তালবিয়া পাঠ করব ইনশাআল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা আমরা পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। উঁচু আওয়াজে, পুরুষরা উঁচু আওয়াজে পাঠ করব, আর মহিলারা নিজে শুনতে পাচ্ছে এতটুকু, অন্য কেউ যাতে শুনতে না পায়, এভাবে মহিলারা এই তালবিয়া পাঠ করবে, বেশি জোরে না। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ তালবিয়া পাঠের ফজিলত বর্ণিত হয়েছে। আমি একটু বের করার চেষ্টা করতেছি, কথা বলতে বলতে সেটা বের করতে পারি কিনা। হাদিসগুলো পড়ে আপনাদেরকে একটু শোনাতে যাচ্ছিলাম। জি, তো বলছিলাম যে তালবিয়া পাঠ পাঠ করলে কি ফজিলত আমরা লাভ করব, এ ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সাহেব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন, আমাকে নির্দেশ দিলেন যেন আমি আমার সাহাবীদেরকে উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করতে বলি। উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিবরিল আলাইহিস সালামের পরামর্শে। সুতরাং আমাদেরকে উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করতে হবে। এটা একটা হাজ্জের শিআর, উচ্চ তালবিয়া পাঠ করাটা এটা হাজ্জের একটি নিদর্শন। সুতরাং আমাদেরকে এই নিদর্শনকে ধারণ করতে হবে নিয়াত করার সঙ্গে সঙ্গে উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করার মাধ্যমে। এই তালবিয়া পাঠ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আমভাবে, সুয়েলা আইউল আমালি আফজালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমলটি সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল আজ্জু ওয়াসাজ্জু, আল আজ্জু ওয়াসাজ্জু, কোন আমলটি উত্তম, এর উত্তরে বললেন চিৎকার করে, অর্থাৎ উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা এবং রক্ত প্রবাহিত করা। এই দুটি হচ্ছে হজ্জের সময়ে উত্তম আমল। যখন আমরা ইহরাম বাঁধলাম, নিয়াত করে ফেললাম, তখন আমরা বেশি বেশি করে তালবিয়া পাঠ করব, কারণ এটি উত্তম আমলের অন্তর্ভুক্ত হজ্জের মধ্যে। এছাড়া আরো বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালবিয়া পাঠ করে সাথে সাথে তার ডান ও বামের দিকে পাথর, গাছপালা অথবা মাটি, এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত, উভয় দিকের সব কিছু তালবিয়া পাঠ করে। যখন আপনি তালবিয়া পাঠ করব, তখন এই তালবিয়া পাঠ করার সাথে সাথে আমাদের ডানে বামে, সেটা পাথর থাকুক, গাছপালা থাকুক, মাটি থাকুক, যা কিছুই থাকুক না কেন, সব কিছু তালবিয়া পাঠ করতে থাকে। বিশাল ব্যাপার, অত্যন্ত গর্বের বিষয়, ফজিলতপূর্ণ আমল। এই জন্য আমরা তালবিয়া পাঠ করব। এছাড়া আরো বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাল্লা মুহিল্লুন কাত্তু মা আহাল্লা মাহাল্লুন কাত্তু ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত্তু ইল্লা বুশিরা, মা আহাল্লা মুহিল্লুন কাত্তু ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত্তু ইল্লা বুশিরা। কেউ যখন তাকবীর পাঠ করবেন অথবা তালবিয়া পাঠ করবেন, তখন তাকে সুসংবাদ দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন তালবিয়া পাঠ করবে এবং তাকবীর পাঠ করবে, বলবে আল্লাহু আকবার, তখন তাকে সুসংবাদ দেওয়া হয়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বিল জান্নাহ, জান্নাত দানের সুসংবাদ দেওয়া হয়? রাসূল বললেন, হ্যাঁ, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুতরাং তালবিয়া পাঠ করা, তাকবীর পাঠ করা, বা এটা অত্যন্ত ফজিলতের আমল। সুসংবাদ প্রাপ্ত হব আমরা তালবিয়া পাঠ করলে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এই ফজিলত বর্ণিত হয়েছে তালবিয়া পাঠ করা। এই জন্য আমরা যখনই তালবিয়া এই নিয়াত করে ফেলবো উমরা এবং হজ্জের, তখনই যত সময় পর্যন্ত ইহরাম অবস্থায় থাকবো তত সময় পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকবো, এমনকি হাজরে আসওয়াদ বরাবরে যাওয়ার পূর্ব পর্যন্ত।
হারাম শরীফে যখন আমরা প্রবেশ করব, তালবিয়া এটা চলমান থাকবে, বলতে থাকবো আমরা হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছা পর্যন্ত। তো বা এভাবে আমরা তালবিয়া পাঠ করার ব্যাপারে গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। ভাই একটা কোশ্চেন এসেছে যে একজন ভাই কোশ্চেন করেছেন, মাহমুদ আলম, যে এহরামের কাপড় কি আমরা নিজেরা নিজেরা কিনে নিব নাকি? এটা উত্তরটা হয়তো আমার জানা আছে, কারণ এইখানে অনেক কোম্পানি যারা নুসুকের মাধ্যমে হজে যাচ্ছেন, অনেক কোম্পানি অনেক সময় প্রমোশনাল ইয়ে দেয়, আইটেম দেয়, তখন এহরামের কাপড় দেয়। তো ওইটা যদি আপনি ভাই যদি এখান থেকে যে থাকেন, যে নুসুক থেকে যাচ্ছেন কোনো কোম্পানির সাথে যাচ্ছেন, তো সেই কোম্পানি হয়তো যাওয়ার আগে এটা জানায় যে তারা হয়তো গিফট দিবে একটা এহরামের কাপড়। তবে সেফ সাইডে থাকার জন্য আমি সাজেস্ট করব যে আপনি নিজের পছন্দ মতো কিনে নেবেন, যে কোয়ালিটি ভালো যেটা আপনার পছন্দ হয় সেরকম কিনে নেবেন। আর যখন ওরা জানাবে যে হ্যাঁ কোনো গিফট দিবে, তখন ইনশাল্লাহ এক্সট্রা আপনার একটা থাকলো আর কি। তো ভাই আপনার যদি এই ব্যাপারে কিছু বলার থেকে বলেন প্লিজ। বাংলাদেশে এভাবে কোনো এজেন্সির পক্ষ থেকে দেওয়া হয় না, আহ, আমাদেরকে সেটা কিনতে হয়। তো যাই হোক, এক্ষেত্রে যে কাপড়টা ভালো এবং সাইজ যাতে ছোট না হয়, ছোট হলে আপনার পরিধান করতে সে সময় সমস্যা হয়। আহ এই জন্য সুন্দর কাপড় দেখে, ভালো মন্দ আছে, ভালোটাই ক্রয় করাই ভালো, অথবা কমপক্ষে মধ্যম মানের কাপড় থাকা ভালো। এ ব্যাপারে আমরা খেয়াল রাখবো এবং আমরা চেষ্টা করব দুই সেট কাপড় নেওয়া। এক সেট পরে থাকবো, ওই সেট কাপড় যদি কোনো ময়লা টয়লা লেগে যায়, অথবা ওয়াশরুমে গেলাম যে কোনো প্রয়োজন সারতে, সেখানে গিয়ে কিছু হয়তো বা লেগে গেল, তখন ওইটা আমরা পরিবর্তন করতে পারবো। ওইটা হয় ধুয়ে ফেলতে হবে তখনই, যে অংশে লেগেছে সেই অংশটুকু, আর না হলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে কোনো সমস্যা নেই। তবে এই এহরামের কাপড় চেঞ্জ করতে গিয়ে কেউ কেউ আবার প্রথমে লুঙ্গি পরেন, এরপরে আবার ওই নতুন আরেক সেট এহরামের কাপড় পরে। এটা যাতে না হয়, সরাসরি ওই এহরামের কাপড়টা খুলে ফেলে আপনি এহরামের কাপড় আরেক সেট পরবেন। অন্য কোনো পোশাক, অন্য কোনো সিলি করা কাপড় পরতে পারবেন না এর মধ্যেখানে, এটা খেয়াল রাখতে হবে। এটা আমি হজের সময় এটা ধরে একজন এটা কাজ করে তারপরে বলছেন যে আমি তো এটা করে ফেলেছি। তো যাক, না জানার কারণে করেছে, সুতরাং সেটা ধর্তব্যের মধ্যে পড়বে না, জানতো না, এই কারণে এই ধরনের করে ফেলেছে। না জানার কারণে যদি কোনো কিছু করা হয়ে যায় আমাদের থেকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে না ইনশাআল্লাহ। আজকে আপনাদের কারো যদি নুসুকের ব্যাপারে কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ এখন করতে পারেন, বা এখান থেকে যারা হজে যাচ্ছেন প্যাকেজ কিনেছেন, তারা যদি কোনো কোশ্চেন থাকে প্যাকেজ সেটাও বলতে পারেন ইনশাল্লাহ। ভাই আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে আপনি যদি চান ক্লোজ করে দিতে পারেন 12টা বাজলে ইনশাল্লাহ। যে আমাদের এখানে 9টা 56 বাজে, 10টা বাজেনি এখনো। একজন কি লিখেছেন, আসসালামু আলাইকুম, আজ আনমিউট করা যাচ্ছে না তাই প্রশ্ন করা যাচ্ছে না। আমার প্রশ্ন, তাওয়াফের পর অজু ভেঙে গেলে অজু করে এসে নামাজ পড়লেই হবে নাকি পুরা তাওয়াফ করতে হবে? উজু করে আসার পরে পুরো তাওয়াফ করতে হবে। আপনারা এখন একটু ট্রাই করেন আনমিউট করে কোশ্চেন করতে পারেন কিনা, দেখেন তো। আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন পারছি, এতক্ষণ অনেক চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি, আমার একটা প্রশ্ন হুজুরের কাছে, সেটা হলো এমনিতে হজের সময় না, এমনি ওমরা করতে গেলে পরে পরের ওমরা তায়েফ গিয়া ওখান থেকে এহরাম বেঁধে আসলে কি সেই ওমরাটা সহি কিনা? হ্যালো। জি, ভাইকে লাইনে আছেন আপনি? আপু আবার কোশ্চেনটা করেছেন। আচ্ছা, ঠিক আছে, জি আমি প্রশ্ন শুনেছি আপা। আহ তো কেউ কেউ আমি নাজমা হয়তো আক্তার, বা জি জি। জি, কেউ কেউ হয়তো বা আপনার এই তাইফে যাচ্ছে ওই এলাকা দেখার জন্য। তো জি মিকাতের বাইরে যাচ্ছে, কিন্তু তাইফে একটা মিকাত আছে, তো ওই মিকাতের বাইরে জি যেহেতু যাচ্ছে, আবার যদি সেখান থেকে এহরাম বেঁধে এসে আরেকটা উমরা করে তাহলে করতে পারবে। কিছু আলেম এই মতামত দিয়েছেন যেহেতু মিকাতের বাইরে যাচ্ছে। কিন্তু মিকাতের জি। বাইরে যদি না যায়, তাহলে এই আহ, হারামের এরিয়া বাদ দিয়ে হালাল এরিয়াতে গিয়ে ওখান থেকে এহরাম বেঁধে এসে আবার একটা একটা করে উমরা করতে থাকবে, ওটা করা ঠিক না। জি যদিও না, ওই মতামত আছে, তায়েফ অনেকে গিয়া, এটাকে জি জায়েজ জি। বলছেন, অনেকে জায়েজ বলছেন, কিন্তু এভাবে উমরা করার সপক্ষে আসলে দলিল নেই। আপনি তায়েব গেলে সেক্ষেত্রে ওখান থেকে ওই নির্দিষ্ট মেকাতে
ওখান থেকে এহরাম বাঁধবেন, এহরাম বেঁধে এসে আপনি আরো একটা উমরা করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এটাই বলছি, তাইফ গিয়ে মিকাত পার হইতে গেলাম, ওখান থেকে আমি আবার এহরাম বেঁধে এসে ঠিক আছে আপা। তাওয়াফ জি জি জি, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। হুজুর, ওই যে অজুর ব্যাপারে একটা প্রশ্ন ছিল, যে আমরা যে অজু আর কি, অজু তো যেভাবে নিয়ম ওইভাবে করি, কিন্তু অজু শেষে নাকি আবার 2 হাত আর কি ধোয়ার একটা নিয়ম আছে, এটা কি আসলে কি আছে? একজন জিজ্ঞেস করেছিল, কেন ওই যে ইঞ্জিনিয়ার না, এমন মোশাররফ, কোনো নিয়ম নাই, এমন এটা কোনো কোনো নিয়ম সুন্নত নাই বা যে, কিছু না না? না আমার জানা নাই এ ব্যাপারে যে আবার ধুইতে হবে 2 হাত, এরকম জানা নাই। যদি আপনি পা ধুইতে গিয়ে আপনার পায়ে যদি ধোয়ার সময় আপনার হাতে কোনো ময়লা লেগেছে যে থাকে, তাহলে ধুবেন, সেটা তো সমস্যা না। ও কিন্তু আপনার শেষে গিয়ে আবার ধুবেন না, এরকম আমি পড়ি নাই কোনো হাদিসে। ও না, ওই যে ইঞ্জিনিয়ার কি যেন নাম, উনি নাকি এই কথাটা আর কি বলেছে, একজন বললো, তাই আর কি আপনার কাছে জিজ্ঞেস করলাম যে শিওর হওয়ার জন্য, যে আসলে উনি আসলে কি কিরকম শায়েখ কিছু নাম আছে। ইঞ্জিনিয়ার? উনি কি শায়েখ না ইঞ্জিনিয়ার? না, উনি ইঞ্জিনিয়ার, কিন্তু উনি আর কি অনেকেই বলে ইঞ্জিনিয়ার এনামুল, উনি আর কি আমি অনেক আমি 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 বলে। জানি, যাই হোক, নাম না নেওয়াই ভালো ছিল। জি অনেক জি ইঞ্জিনিয়ার আছে, ওনার ইঞ্জিনিয়াররা কিন্তু অনেক কড়া কড়া ফতোয়া দেয়। তো এ ধরনের কড়া কড়া ফতোয়া দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। উনি যেহেতু এসব বিষয়ে পড়েন নাই, কিন্তু উনি ফতোয়া ঠিকই দিচ্ছেন, এটা খুব বিপজ্জনক। যদি উনি কোনো ভুল করে ফেলেন, আমাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমরা যদি কোনো মিসগাইড করি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, ফতোয়া দিতে গিয়ে বা একটা উত্তর দিতে গিয়ে, যেটা প্রমাণিত না দলিল দ্বারা, এমন কোনো কিছু বলে ফেলি, তাহলে এটার দ্বারা এই ফতোয়ার উপরে আমল করে তারা যে গুনাহটা করবে, ওই গুনাহটা কিন্তু আমাকে নিতে হবে। খুব কঠিন জি জি বিষয়। না, জি এই জি বিষয়গুলো প্রত্যেকে আমাকে ভয় লাগে যে আমরা কত উত্তর দিচ্ছি, ভুল হয়ে যাচ্ছে কিনা, জি এ জি ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। জি তো জি আমি না, একজন মেহরবানি জিজ্ঞেস করে করলো, তাই মেহরবানি আপনার মেহরবানি করলাম করে আপনাকে। ঠিক আছে আপা, মেহরবানি করে যারা এই ধরনের শায়েখ না, আমি শায়েখ না, আমি আপনাকে এই যে লিখেছেন এখানে শায়েখ মোহাম্মদ আকমাল হোসেন মাদানী, আমি আসলে শায়েখ বলি না, নিজেকে দাবি করি না। কারণ শায়েখ আমরা কতটুকু লেখাপড়া করেছি, কতটুকু জানি, এটা আমি নিজে বুঝি। আমাদের সৌদি আরবের আলেম ওলামাদের সামনে আমরা যখন বসি, তখন আমাদেরকে মনে হয় যে আমরা জিরো, কিছুই না তাদের তুলনায়। তা এখন আমরা লেখাপড়া করলাম না মাদ্রাসায়, ডাক্তারি পাশ করেছি, ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, করে এখন ফতোয়া দেওয়া শুরু করে দিলাম, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। এরকম হচ্ছে অনেকের পক্ষ থেকে, বক্তা হয়ে যাচ্ছে, লেখাপড়া, আরবি লেখাপড়া করে নাই, ম্যাট্রিক পাস, আইএ পাস, এরকম ব্যক্তিরা বক্তা, বড় বক্তা, এবং এই প্রত্যেক মাসে হয়তো বা কয়েক লক্ষ টাকা ইনকাম করে, মাশাআল্লাহ। সরি, মানে এটা কি হাদিসে আছে যে অজুর পরে না, আমি পাইনি আপা, আমি না, পাইনি। অজু পরে শরম গাহে পানি ছিটানো? পানি ছেটানোর কথা আছে, পানি ছেটানোর কথা আছে। জি, এটা জি। আর এরপরে কে কে আছেন? রাজিয়া আসসালামু আপা, আলাইকুম। জি বলেন বলেন। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আচ্ছা, আমি এই যে লাস্টের প্রশ্নটা আমি করেছিলাম, যে তাওয়াফ করার পরে যে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, ওই নামাজের আগে যদি অজু ছুটে যায়, অজু করে এসে কি শুধু ওই নফল নামাজ পড়লে হবে, নাকি পুনরায় তাওয়াফ করতে না হবে? না, আপনার তওয়াফ তো করা হয়ে গিয়েছে। তওয়াফ আচ্ছা যেহেতু করা হয়ে গিয়েছে, তখন আপনি অজু করে আপনি ওই 2 রাকাত নামাজ পড়বেন। আচ্ছা, আর আমার আরেকটা ছোট প্রশ্ন, ওই পুনরায় যে আবার উমরা করে কেউ কেউ, সেটা কি আরাফাতে যাওয়ার পরে ওখান থেকে আসার পথে নিয়ত করে আসলে ওইটা কি হবে? আবার বলেন প্রশ্নটা। মক্কা থেকে যদি আরাফাতে যাওয়া হয়, মক্কায় একবার উমরা করে পরে যদি ওখান থেকে আরাফাতে যায়, আরাফাত থেকে ফেরার পথে নিয়ত করে আবার যদি ইয়া করে উমরা করে, ওটা কি করা যাবে, হবে? না না না, হবে না। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। ওই আসসালামু আলাইকুম। যে পানির সালাম ছিটা যেটা শুনছি, উম, ওই জায়গায় কিছু পড়তে হয় কি পানির ছিটা দেওয়ার সময়? না, সেটা কিছু কোন পড়তে হবে না, কিছু কিছু পড়তে পড়তে হয় হবে না, না। একবারই দিতে হয়।
হুজুর কয়বার দিতে হয়? একবার একবার একবার। আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আপা। আমার একটা প্রশ্ন আমি হয়তোবা খেয়াল করতে পারিনি, আপনি নিশ্চয়ই বলছেন, আমি আবার একটু মেক শিওর করতে চাই। যারা মিনাতে অবস্থান করে তখন তো একাকী নামাজ পড়ে, তখন কি ওই যে দুইটা নামাজ একসাথে করে পড়া যাবে, জোহর আসর মাগরিব না ইশা না না, প্রত্যেকটা নামাজ ওয়াক্তে ওয়াক্তে পড়বে কসর করে। মিনাতে? জি, মিনাতে থাকাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ- প্রত্যেকটা ওয়াক্তেই পড়েছেন, জমা করেননি। আরাফায় ও জমা করেছেন, ও আর মুজদালিফায় জমা করেছেন। ও আচ্ছা আচ্ছা, আরাফাতে করা যাবে দুইটা একসাথে, কিন্তু মিনাতে জি না। জি, মিনাতে না। ও ওকে ওকে, মেক শিওর হলাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। আমার কোশ্চেনটা একটু হজের বাইরে। এই যে রোজাগুলো যে সবাই এখন রাখছে, অনেকেরই বলছে যে শাওয়ালের রোজা, আইয়ুমে বীজের রোজা, দুই রোজা এক নিয়তে রাখা যাবে কিনা, কাইন্ডলি একটু বলবেন? দুইটা রোজা, দুইটা রোজাকে এক নিয়তে না রাখার পক্ষে আমি আপা। জি অনেকে হয়তো বা বলতে পারেন যে দুইটাই রাখতে পারবে, দুই নিয়াত করতে পারবে, দুইটা রোজারই নিয়াত করতে পারবে একসাথে। আমি এটার পক্ষে না, প্রত্যেকটা আলাদা আলাদা। সুতরাং আলাদা আলাদা নিয়াত থাকতে হবে। যারা জাযাক- আইয়ামের জি রোজা 3টা রোজা করে অভ্যস্ত, ওনার 3টাও রাখবেন, আবার এই 6টা রাখবেন আলাদা। জি, তবে এটাই। আইয়ামে বীজের দিনগুলোতে যদি এই 6টা রোজা রাখতে চাই তাহলে রাখবে। হতে পারে এটা যে ওই এই শাওয়ালের 6 রোজা তিনটার সাথে আইয়ামে বীজের মিলে যাওয়াটা, এটা ওই দিনের রোজাগুলো পালন হয়ে যাবে, হতে পারে। কিন্তু নিয়াত আপনাকে একটা করতে হবে। জি, এই আলহামদুলিল্লাহ। অনেকেই একাধিক নিয়াত করার পক্ষে মতামত দিয়েছেন। কেউ যদি সেটা গ্রহণ করতে চায়, আমি বাধা দেব না। আমি ব্যক্তিগতভাবে দুইটা দুই ধরনের রোজাকে এক নিয়াতে, মানে দুই নিয়াতি করা যাবে, একদিনের রোজা, এটার পক্ষে না। জি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।